স্ক্রিনে যা দেখতে পাচ্ছি তা বলে আমি আপনাদের হচ্ছে গিয়ে কল করব, আপনারা সেই অনুযায়ী মূলত বলবেন, সেই ইন্ট্রোডাকশনটা দিবেন, ঠিক আছে? যেমন প্রথম আছেন গিয়ে ইতি খাতুন, ঠিক আছে? স্যার আপনি আপনার নাম যদি যেটা প্রোফাইলে দেয়া আছে বা নাম যেটা আছে ওইটা হলে বাকিটা বলে যাবেন, ঠিক আছে? নাম বলারও প্রয়োজন নেই তখন, বা আপনি নামও বলতে পারেন যে ইতি খাতুন, আমি হচ্ছে গিয়ে বর্তমানে এটা করছি এবং এই কোর্সের সাথে যুক্ত হওয়ার আহ, আমার পারপোজটা হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে এইটা, এবং ইতিমধ্যে আমি সৈকত স্যার বা ইতিমধ্যে কোর্সে যুক্ত হয়ে এই ব্যাপারগুলি জানতে পারছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, স্টার্ট করেন ইতি খাতুন স্যার। শুরু করেন আপনারা। ইতি খাতুন, বলো। একটু আর্লি করবেন, ঠিক আছে? একটু মানে কারণ এই পরিচয়। ওনার কাছে নাই। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে ফারিয়া রহমান জেসি স্যার, আপনি। আসসালামু আলাইকুম। আমি ফারিয়া রহমান জিসি। আমি এআই টেকনোলজিতে মানে এআই টেকনোলজির একটা স্টুডেন্ট। এখানে এসে শিখতেছি আর রিটেনের জন্য আমরা পড়াশোনা করতেছি। আর এটা শেখার অনেক ইচ্ছা। শিখে কিছু একটা করতে চাই যেভাবে। কিছু একটা আনস্পেসিফিক। মানে আচ্ছা, আমি একটু একটু হেল্প করে দিই আপনাকে, উদ্দেশ্য করে না, জি বাকি সবাইকে উদ্দেশ্য করে বলি বিষয়টা। যখন আমরা গোল বলি বা যখন আমাদের পারপোজ বলি, উদ্দেশ্য বলি, তখন আমরা বলবো স্পেসিফিক, কারণ এটা একটা স্পেসিফিক কোর্স এবং স্পেসিফিক একটা ফিল্ডের, ঠিক আছে? তো আপনারা স্পেসিফিক করে বলবেন যে এইটা হচ্ছে গিয়ে আমি করে এইটা করতে চাই, কিন্তু যে কোনো একটা কিছু তার এটা দিয়ে করা যাবে না, যে কোনো কিছু তার ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 দিয়ে হবে না, বরং এটা স্পেসিফিক্যালি জি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং, এই যে যে স্কিলটা, এই যে যে দক্ষতাটা, সেটা দিয়ে কিভাবে মূলত আর্নিং করবেন বা এইটাকে পেশা হিসেবে দাঁড় করাবেন নিজের, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে বিষয়, এক কথা হচ্ছে গিয়ে স্পেসিফিক। সো গোল সম্পর্কে আপনি যখনই যে কাজ শুরু করতে যাবেন, গোল সম্পর্কে কিন্তু মানে আনস্পেসিফিক, অনির্দিষ্ট বা ধোঁয়াশা থাকা যাবে না। তখন কি হয়, গোলটা যদি আমরা একেবারে স্পেসিফিক বা টু দা পয়েন্টে সেট করি, তখন আমাদের কাজের উদ্দেশ্য স্পষ্ট, আমাদের হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি, লক্ষ্যমাত্রা, কর্মপন্থা সবকিছু স্পষ্ট হয়ে যায়, ঠিক আছে? এনএসডির কিন্তু এইটাই আসলে একটা সৌন্দর্য বলবো, যে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা যে সিস্টেম আপনারা শিখতেছেন, এটা সবকিছুই গুছানো, সবকিছুই সাজানো, এবং সবকিছুই হচ্ছে গিয়ে অত্যন্ত অর্গানাইজড, এবং হচ্ছে গিয়ে সাইন্টিফিক্যালি মানে সাজানো গুছানো, এবং হচ্ছে মানে ওয়েল ডিফাইন্ড আর কি। যাই হোক, ধন্যবাদ ফারিহা রহমান জেসি স্যার আপনাকে। এরপরে হচ্ছে গিয়ে এরপরে আসবে হচ্ছে গিয়ে বলবে গিয়ে ঝর্ণা আক্তার স্যার, আপনি বলেন, অতি সংক্ষেপে বলবেন, যাতে বেশি সময় না নেওয়া হয়, ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে যেহেতু প্রথম ক্লাস, আমি তো আপনাদের কারোর সাথে পরিচয়টা নেওয়া হতো না, এমনি এমনি আমাদের ক্লাসে আমি যেটা করি আসলে, আমি যখন আমার ক্লাস নেই, বিশেষ করে ফিজিক্যালি, আমি আরেকটু বলে নেই, আমি হচ্ছে গিয়ে এই আপনাদের এই লেট টেইনারের পাশাপাশি আমার মেইন প্রফেশন হচ্ছে গিয়ে আমি মূলত আইসিটি টিচার একটি মাধ্যমিক বিদ্যালয়, ঠিক আছে? আমার আহ, নিজ জেলা মাদারীপুর, ঠিক আছে? এখানেই আমার জেলাতেই, উপজেলাতেই। তো আমি যখন ফিজিক্যাল ক্লাসে বা সরাসরি ক্লাসে নেই স্টুডেন্টদের, ঠিক আছে, তখন আমি ক্লাসে প্রবেশ করে কোনো ভূমিকা রাখি না, সরাসরি আমি পাঠে চলে যাই, ঠিক আছে? ইভেন কি নতুন ক্লাস হলেও না, কেননা ওই শিখতে শিখতে এবং হচ্ছে গিয়ে যখনই আমি লার্নিং টিচিং এই দুইটার মধ্যে থেকেই পরিচয় এমনি হয়ে যায়, এবং এমন পরিচয় হয় এবং ঘনিষ্ঠতা এরকম পর্যায়ে হয় যে আসলে এটা আত্মপ্রশংসা না, মানে আসলে আমি ওইটাই করি, আসলে আমি আলাদা করে টাইমই রাখি না পরিচয় পর্বের জন্য, এমনিতেই সবাই পরিচয় হয়ে যায় এবং আমাকে খুব অতি দ্রুতই ক্যাচ করে নেয়, গ্রেপ করে নেয়, এবং আমিও চেষ্টা করি যতটা সহজ করে পাঠকে উপস্থাপনা করার। আপনাদের সাথে এটা ট্রাই করবো, কিন্তু এখন যেহেতু ফিজিক্যাল ক্লাস না, ইনশাল্লাহ স্যার, অফলাইন। এইখানেও আমাদের সাথেও স্যার একই অবস্থাই হবে। ইনশাল্লাহ। তো এইটা যেহেতু ফিজিক্যাল ক্লাস না, রিমোট রিমোট লার্নিং, তো আপনাদের সাথে একটা
পরিচয় করব না হইলে অন্যরকম লাগে। এবং আমি তো বললাম কিছু কিছু বিষয় ওইগুলো একটু করবেন আমাকে। আপনাদের হচ্ছে কি আমি কিন্তু এরকম ধরে ধরে প্রত্যেককে, যেমন সৈকত স্যার আপনাদের সরাসরি অফলাইনে আপনাদেরকে মনিটরিং করবে, অবজার্ভ করবে, আপনাদের প্রোগ্রেসটা ট্র্যাকিং করবে, রেকর্ড রাখবে, স্টোর করবে, সেম আমি কিন্তু রিমোটলি ব্যাপারটা ওনার কাছ থেকে তো নিব, বাকি আমি নিজেও আপনাদেরকে ওইভাবে মূলত ট্র্যাক করার এবং আপনাদের প্রোগ্রেসের কোথায় কোন ঘাটতি আছে ট্র্যাকিংটা এই কারণে জরুরি যে ঘাটতিটা যেন পরবর্তীতে আইডেন্টিফাই করা যায় এবং ওই ঘাটতিটুকুতে টুকুর উপরেই কাজ করা যায় যাতে, এবং এতে সময় শ্রম দুইটা কমে আসে। যেমন আমি এক্সাম্পল টানি, কিছুক্ষণ আগে যিনি বলছেন ইন্ট্রোডিউস করছেন ফারিয়া রহমান স্যার, তো উনি দেখা গেছে গিয়ে মডিউল যে ওয়ার্ডের স্যার ক্লাস নিছে তার মধ্যে দুই তিনটা ফিচারের কোনো কিছু বুঝে নাই। এখন বুঝে নাই এলোমেলো ভাবে, ওইটা আমরাও তা আইডেন্টিফাই করে রাখি নাই, মানে ডকুমেন্টেড করে রাখি নাই, ডকুমেন্টেশন করি নাই, বা ডকুমেন্টে স্টোর করে রাখি নাই। আর দেখা গেছে কি উনিও ওইভাবে বলতে পারে নাই বা তাৎক্ষণিক কোশ্চেনও করে নাই, কিন্তু ওনার গ্যাপই রয়ে গেছে। কিন্তু ওই ব্যাপারটাকে যদি আমরা একেবারে গুছানো আকারে যেরকমটা স্যার দেখেন আপনাদের কিওয়ার্ড ধরে ধরে মূলত টিক চিহ্ন রাখতেছে, ঠিক আছে, যে এটা কার কোথায় কি আছে, তো এটা চিত্রটা ফুটে ওঠে ওই দুই এক পেজে রেকর্ড বুকে বা প্রোগ্রেস ট্র্যাকিং এর ওই শীটটাতে। আপনাদের কার কোথায় দুর্বলতা আছে সবারটা একত্র করে তিন চার জনের একই প্রবলেম বা কাছাকাছি প্রবলেম আসবে, তো ওই রকম করে আবার একটা ব্যাকআপ ক্লাস নেওয়া যেতে যায় এবং ওই অংশটুকুর উপরে আপনাদেরকে ভিন্ন আরেকটা টেস্ট রেডি করে আপনাদের দিকে সাপ্লাই, আপনাদের ক্লাস ডেলিভার করা যায় এবং হচ্ছে গিয়ে ওই এক্সামটা বা অ্যাসেসমেন্টটাও যাতে কন্ডাক্ট করা যায়। এতে কি হয় আমাদের অনেক সময় বেঁচে যাবে এবং আপনাদেরও কি হবে, যেখানেই হচ্ছে গিয়ে অহেতুক একাধিক জানা জিনিস রিপিট হবে না এবং অজানা জিনিসগুলোর উপরে বেশি সময় দেওয়া যাবে এবং ওইগুলিকে ঘুরে ফিরে আমরা ক্লিয়ার করতে পারবো। এতে ওভারঅল একটা কনসেপ্ট ডেভেলপ হবে, ওভারঅল আপনাদের কোনো ধরনের কোনো ঘাটতি থাকবে না। ঠিক আছে, সবাই মূলত দেখা গেছে আপনাদের কাছে ভালো লাগবে, কেননা কখনোই একটা যে কোনো জিনিস, জানা জিনিস মানুষ জানতে উৎসুক হয় না। ঠিক আছে, তার কাছে ওইটা বোরিং লাগে, বলে যে কি হয়েছে, এটা তো আমরা বুঝি জানি পারি, ঠিক আছে, এটা হয়ে গেছে। সেটা যদি বারংবার সে শুনতে থাকে বুঝতে থাকে তখন হয় না তার কাছে ইন্টারেস্টিং। বরং নিত্য নতুন যত কিছুই খুব আকর্ষণীয় ভাবে যদি উপস্থাপন করা যায় তখন সবাই মানে চমকপ্রদ থাকে। ঠিক আছে, আহ, এইটা হচ্ছে বিষয়। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি যাকে বললাম ঝর্ণা স্যার, আপনি একটু আপনার ইন্ট্রোডাকশন দিবেন। আর হচ্ছে আজকে আমি আবার বলতেছি, সবার নাম যেন, যে নাম আপনার লিগ্যাল নাম বা সঠিক নাম যেটা, সেটা যেন হচ্ছে কি ইমেল আইডিতে দেয়া থাকে, এরকম একটা আইডি দিয়ে জয়েন হবেন সব সময়, এবং নামটা যেন থাকে এবং ছবি যেন থাকে। ঠিক আছে, যেহেতু আপনারা মনে হয় যে এই ব্যাচটা সবাই ওমেন দেখতেছি, আসলে আমি কাউকে কোনো মেল মেল পাইনি। ঠিক আছে, এই ব্যাচটার আর প্রজেক্টটা মনে হয় জি স্যার, আমাদের এটা স্যার ডাব্লিউবিসিসিআর প্রোগ্রাম, তো এখানে মানে সবগুলা মহিলা বাধ্যতামূলক করে দিছে। আচ্ছা আচ্ছা, নাইলে এখানে কোনো ছেলে নেওয়ার সুযোগ দেয় নাই। হ্যাঁ প্রজেক্টটাই বোধহয় হচ্ছে কি ওমেনদের উপর বেস্ট করে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা যাক, এটা জি স্যার, পুরো প্রজেক্টটাই ওমেন। আচ্ছা আচ্ছা, এটা আরেকটা বিষয় হচ্ছে কি, তো আপনারা এটা দিবেন। আর হচ্ছে কি কারো কোনো ছবিতে প্রবলেম থাকলে সেটা ইগনোর করবেন বা করবেন, প্রবলেম নাই। ঠিক আছে, তো যাই হোক, এরপর হচ্ছে কি ঝর্ণা স্যার, আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ঝর্ণা বলছি, ঝর্ণা আক্তার। জি স্যার। কি করছেন আর হচ্ছে গিয়ে মূলত এই কোর্সে যুক্ত হওয়ার আপনার পারপোজটা কি, আসলে কোন দিকে লক করে কেমন মূলত যুক্ত হচ্ছেন? তিনটা জিনিস আপনি ক্লিয়ার করে দিবেন স্যার। কি করছেন এখন, এবং হচ্ছে গিয়ে এই উদ্দেশ্য কোর্সে যুক্ত হওয়ার। স্যার এখানে যাওয়ার উদ্দেশ্য একটাই, মানে যদি কিছু শিখতে পারি আর কি। মানে হচ্ছে গিয়ে নতুন কিছু শিখতে চাওয়া, এই তো, এই আগ্রহ থেকে। আচ্ছা, কারেন্টলি হ্যাঁ। আপনি জি স্যার। কারেন্টলি স্টুডেন্ট মানে? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এরপর হচ্ছে কে আর রুমি স্যার, বলেন, আপনি একটু ইন্ট্রোডিউস করেন। এবং কে আর রুমি এটা হচ্ছে আপনিও মেইলের নামটা আপনার সঠিক নামটা দিবেন। ঠিক আছে, কে আর রুমি স্যার। ঠিক আছে, এটা তো হচ্ছে কি মেল নাম মনে হয়, একটু চেঞ্জ করে নেবেন। রুমি খাতুন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুহম্মদ রুমি খাতুন। আমি এআই টেকনোলজির একজন ছাত্রী। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এর উপর আছি। আর আমার এটা পারপাস হলো যে ডিজিটাল মার্কেটিং প্রথমত আমি শিখতে চাই। দেন যখন আমি ভালোভাবে শিখতে পারবো তারপর আমি আর্নিং করতে চাই। আচ্ছা, এইটার উপর ভিত্তি করে
হচ্ছে অনলাইনে আর্নিং করতে চান। আচ্ছা, ঠিক আছে, আসলে হচ্ছে কি একেবারে টু দা পয়েন্ট এবং হচ্ছে কি স্পেসিফিক গোলস আছে। আশা করি সফল হবেন। লেভেল 3 ভালোভাবে শিখে কাজ শেখার আগ্রহ রাখবেন। সার্টিফিকেট আর একটু বলে নেই সবাইকে, এটা আসলে এখনই বললেই হয় যে সার্টিফিকেট অর্জন করবেন, এরপরেও আসলে আপনাদের যা আছে সিবিএলএম বা লেভেল 3 তে তার অনেক কিছু হয়তো ঘাটতি থেকে যেতে পারে, বা আরো একেবারে রিয়েল লাইফ যখন কাজগুলো করতে যাবেন তখন হচ্ছে গিয়ে আপনাদের দেখা গেছে গিয়ে আরো স্পষ্ট হতে পারে, কিন্তু সব কিন্তু আপনারা যখন এই কোর্স করতেছেন এতে কিন্তু স্পষ্ট হবে না। সো এই কারণে কি হবে, ধরেন আপনাদের এইটা আপনারা অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করছেন, সকলেই কম্পিটেন্ট হইছেন, এরপর হচ্ছে গিয়ে সার্টিফিকেটটা রেখে দিছেন আর কাজের দিকেও মনোযোগ দেননি, তাহলে কিন্তু আবার কোনোটাই ফায়দা আসবে না। যারা গোলসটা বলতেছেন যে এটা আমি লার্নিং করব দেন আর্নিং করব, ঠিক আছে, এবং এক কথা হচ্ছে কি এখান থেকে আমার একটা আউটকাম আসা, ঠিক আছে, এবং আমি যাতে আর্নিং করতে পারি অনলাইনে। বিশেষ করে এটা তিনটা প্রফেশন বাংলাদেশে যদি টপ পর্যায়ে থাকে, যেই খাতগুলি থেকে বা যেই প্রফেশনগুলি থেকে মূলত অধিক হারে ফ্রিল্যান্সার আছে এবং হচ্ছে অধিক রেমিটেন্স আসতেছে, তার ভিতরে একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, তারপর হচ্ছে গিয়ে আর আর হচ্ছে গিয়ে অন্যান্য যে প্রফেশন গুলো আছে। তবে ডিজিটাল মার্কেটিংটা নন টেকি টাইপের, দেখা গেছে গিয়ে অনেক অল্প জ্ঞান সম্পন্ন মানুষগুলো বা একেবারে বলতে গেলে আসলে খুব পরিমাণ যারা ফেসবুক বা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপারেট করে বা এই ধরনের প্ল্যাটফর্মগুলি বা ওয়েবসাইটকে নেভিগেশন করতে পারে, অতটা অতটা নলেজ দরকার হয় না টেকনিক্যাল। তো তারা এটাই খুব পরিমাণ সুবিধা করতে পারে এবং এটার কাজগুলি অতটা জটিল না এবং খুব ইন্টারেস্টিংও বটে, এবং আহ, অতটা সময় সাপেক্ষও না। যার দরুন দেখা গেছে এই প্রফেশনটা এবং এই ডিজিটাল মার্কেটিং এর এইটা, এবং আরো বলতে গেলে আসলে বর্তমানের যে মার্কেটিং সিস্টেম তা পূর্ণটাই সকল কোম্পানির জন্যই বা সকল ইনস্টিটিউটটাই মূলত ডিজিটাল মার্কেটিং এর দিকে চলে আসছে। বরং একটা টাইমে যে কনভেনশনাল যে ব্যানার পোস্টার এই জিনিসগুলো একেবারেই থাকবে না, বা এখনই দেখবেন গিয়ে সবাই টাকা যে ইনভেস্ট করে এবং সব কিন্তু ইনভেস্টটা করে গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য, এবং সবারই কিন্তু মোটামুটি দেখা গেছে গিয়ে ডিভাইসের দিকে চোখ। আর এখন মানুষ তো বাই সেলটাও করে অনলাইনে, আগের মতো গিয়ে দেখা গেছে গিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় বা এক শহর থেকে আরেক শহরে গিয়ে আহ, এটা করে না, বাই সেলটা করে না, বরং তারা কি করে অনলাইনে ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্ডার সবাই অভ্যস্ত হইতেছে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে। তো তো এটাই আসলে, এটা আসলে খুব ভালোই আসলে আপনার পারপোজটাকে খুবই এবং মোটামুটি সবারই পারপোজ এটাই আশা করি। তো আপনারা যেটা বললাম আর কি, কাজ এখান থেকে অ্যাসেসমেন্ট করবেন, গ্যাপ থাকবে, এর পরবর্তীতে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য কন্টিনিউয়াস, এক কথা হচ্ছে লার্নিংটা যেন কন্টিনিউ থাকে। আমরা যাই শিখবো এখানে কম বেশ আমরা কিন্তু অনেক শর্ট করে নিয়ে আসবো জিনিসগুলো, কিন্তু আপনাদের যেন লক্ষ্য থাকে যে আমার লেগে থাকতে হবে, ঠিক আছে, একটার পর একটা কোনো ওইটা সেটা কুপেশনের দিক যোগ করবেন না। যেই একটা এই একটাই আপনাকে অনেকেই দিবে, এই একটাকে আপনি কি করবেন, একটা এই ট্রিটাকেই রেস করবেন, ভালোভাবে রেস করবেন, করার মতো করবেন। আমি যেটা বলতেছি, অনেকে কি করে এটা শিখে ওইটা শিখে সেটা শিখে দেখা গেছে শেষমেশ কোনোটা দিয়ে কোনো গতি করতে পারে না। যারা আসলে আর্নিং করতে চায়, সিরিয়াসনেস থাকে, তাদের ওই যে টু দা পয়েন্ট এবং স্পেসিফিক এবং এইটার উপরেই সে যেন স্পেশালাইজড হয়, এর যেন এ টু জেড তার অজানা না থাকে, তার নখ দর্পণের এক কথা তার এরিয়ার বাইরে না থাকে। সো এমফিসিসটাই যেন এদিকে করা হয়, এতে আপনারা নিজেদের ইন্টারেস্ট, আশা করি ইন্টারেস্টের অত বিষয় বিষয় না, আহ, এই প্রফেশনটা এরকম যে ইন্টারেস্টিং লাগবে। আর ডিজিটাল মার্কেটিংটা বর্তমানে পুরো হাইয়েস্ট পেইং যে জব বা হাইয়েস্ট পেইং যে স্যালারি, যে প্রফেশন গুলার বা যেই খাতগুলি থেকে মূলত ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে তার মধ্যে সেরা পাঁচের মধ্যে একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আরো আছে ডাটা সায়েন্স, ওয়েব ডিজাইন, যেগুলির কথা বললাম। সো বুঝতেছেন যে আসলে কি একটা গুরুত্বপূর্ণ। আপনারা ইয়াং হয়ে, সবাই ইয়াং, ঠিক আছে, আমি যতদূর জানি, এবং প্রায় স্যারও বলছে 14-15 জন মতো স্টুডেন্ট, কিছু আছেন আপনার ম্যারিড পার্সন বা হচ্ছে কি অ্যাডাল্ট লার্নার, তো যাই হন না কেন নো প্রবলেম, ঠিক আছে। তো এই খাতটাতে আপনারা ভালোভাবে যদি করেন, আশা করি এ থেকে এক ভালো একটা আউটকাম চলে আসবে। কিন্তু আপনারা কখনোই হচ্ছে গিয়ে মানে কিছুক্ষণ পরে এটা করতেছে না, আপনি সুইচ করে অন্যদিকে করলেন, তাহলে কিন্তু একেবারে টাইম আর সময় টাইম এন্ড হচ্ছে কি আপনাদের যে লেবার, সময় এবং শ্রমটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু মানে স্টিমুলেট করলাম এবং হচ্ছে গিয়ে দিকটা সঠিক দিকের দিকে ইশারা করলাম,
ঠিক আছে? কথাগুলি কাজে আসবে আশা করি আপনাদের, কেননা ক্যারিয়ার গাইডও লাগে। ঠিক আছে, আশা করি এই ব্যাপারে আপনাদের হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানে অন্যান্য যারা আছে সংশ্লিষ্ট, আর আপনাদের ট্রেনার স্যারও আপনাদেরকে খুবই, ট্রেনার বলতে সৈকত স্যার আমাদের, উনিও আপনাদের হেল্প করবে এই ব্যাপারে, এবং আপনারাও কোশ্চেন করবেন। ও আরেকটা বিষয় বলি, কোশ্চেন করতে আমি উৎসাহ করব, আপনাদের ইন্সপায়ার করব ক্লাস ব্যাপী। আপনারা নিজেরা কোশ্চেন করবেন, তাৎক্ষণিক আমি যদি সুন্দর জবাব নাও দিতে পারি, আমি গুছাই সময় নিব, পরবর্তীতে আমি কিন্তু আপনাদেরকে সেটাই করার চেষ্টা করব। বাট আপনারা কোশ্চেন করবেন, ও যেখানে ডাউট থাকে হ্যান্ড রেজ করবেন, কোশ্চেন করবেন, বা নোট টুকে রাখবেন, কলম পেন রাখবেন। আর যেই বিষয়গুলি বলি সেইগুলির মূল একটা কিওয়ার্ড যখনই বলবো এটা মেইন কিওয়ার্ড, তখন ওইটা নোট ডাউন করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং নোট ডাউন করে দুই থেকে তিনটা জিনিস। ঠিক আছে, যেমন একটা কিওয়ার্ড বলবো, কিওয়ার্ড বলার পরবর্তীতে ওইটা হচ্ছে কি আপনার রিটেন কোনো প্রশ্ন আছে কিনা, এটা অবশ্য আমি শিটটা তৈরি করে দিব আপনাদের, যে এই অনেকগুলো কিওয়ার্ড, তার মধ্যে কোনটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, কোনটা আপনাদের হচ্ছে গিয়ে কোনটা আপনাদের কোনটা আপনাদের ডেমনস্ট্রেশনের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমি আলাদা করে সৈকত স্যারকেও দিব এবং আপনাদেরকেও দেখাবো নি। ঠিক আছে, এবং আপনার ওই ব্যাপারটাও নিজেরা শিট থাকবে, তারপরও খাতায় লিখবেন, নিজেরা খাতায় লিখবেন কিওয়ার্ড গুলো। কেননা মানুষ যখন একটা জিনিস পড়ে, তার চোখ সেটাকে সাউন্ড করে পড়লে ভালো, ঠিক আছে, আর নীরবে পড়লেও ভালো, বাট হচ্ছে গিয়ে তার তখন মস্তিষ্কে সেটা ছাপ কাটে। স্যার আমাদের ওই যে কিওয়ার্ড গুলো আগের গুলা হচ্ছে আমরা করছিলাম আপনার প্রত্যেকটা প্রিন্ট কপি হার্ড দিয়ে, দেন হচ্ছে ওই যে হোয়াট হোয়াই হাউ ওইগুলাতে পেন্সিল দিয়ে দাগ দেওয়াইছিলাম। এইটাও কি ওইভাবে করার সিস্টেম করলে হয় না? হ্যাঁ, এরকমটাই করব, যেভাবে প্রতিষ্ঠান আগায় আমি সেই আঙ্গিকেই চেষ্টা করব। আমার নিজের কিছু মোটিভেশন থাকলে সেটাও আমি আপনার বলবো বা দেখাবো। ঠিক আছে, জি কারণ স্যার, সবারই তো অবশ্যই। আর মোটিভেশন থাকতে পারে জি না, স্যার। সব অকুপেশন তো এক না, কিছু তো ব্যতিক্রম আছে। ঠিক আছে, হ্যাঁ, আহ, অবশ্যই স্যার। সেই হিসেবে আর কি। আর আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে গিয়ে ওই যে কোশ্চেন করার যে ব্যাপারটা, এটা করবেন। ঠিক আছে, ডাউট থাকলে সেটা কোশ্চেন করবেন এবং নোট ডাউন করে রাখবেন, এবং সব সময় নিজের দুর্বলতাগুলো, উইকনেস গুলো আলাদা করে রাখবেন। ঠিক আছে, যাতে পরবর্তীতে এটার উপরে কাজ করতে পারেন। ঠিক আছে, আর হচ্ছে এরপরে দেখি, আমি আগাই ঝর্ণা স্যারের পরবর্তীতে বাকি অনেকেই আছেন। কে আর রুমি স্যার কি বলছে? লাবণ্য স্যার, লাবণ্য স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আরিফুন নাহার লাবণ্য। ওয়ালাইকুম আসসালাম। আমি এআই টেকনোলজির একজন শিক্ষার্থী। আমি এখানে ভর্তি হয়েছি একটাই উদ্দেশ্যে, যে ডিজিটাল মার্কেটিং ফিন্যান্সিংটা শিখতে, এমনভাবে শিখতে যেন আমি একজন এখন ট্রেনিং নিচ্ছি, এবং এমনভাবে শিখবো যেন আমি পরবর্তীতে একজন ট্রেনার হিসাবে নিজেকে তৈরি করতে পারি। এটাই আমার মূল উদ্দেশ্য, আচ্ছা আচ্ছা যেন আমি নিজেও শিখবো, অন্যকেও শিখাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। এটা হয় কি, আহ, মানুষের শিকনটা এবং আহ, খুব জোরালো হয়, খুব গোছানো হয় যখন সে নিজে একবার শিখে, তার পরবর্তীতে আর 10 জনকে শিখায়, তখন কিন্তু এটা খুব পারফেক্ট হয়। ইভেন হচ্ছে গিয়ে এটা খুব ভালো আসলে ট্রেনারের পাশাপাশি আপনি যখন ট্রেনিং করবেন, বিশেষ করে এই ফিল্ডটাতে। ঠিক আছে, আমার হচ্ছে মোটামুটি এর কিছু ইয়ে আছে, এবং হচ্ছে গিয়ে আমি শুধু এই ফিল্ডটা নিয়ে খুব একটা কাজ করি এরকমটা না, এই ডিজিটাল মার্কেটিং, বাট হচ্ছে এই স্কিল পার্ট আমার আছে, যেহেতু আমি একজন টপ পার্সন, হচ্ছে গিয়ে ফিল্ডে এটা নিয়ে কাজ করা, ডিজিটাল মার্কেটিং এটা নিয়ে কাজ করা, মার্কেটিং প্লাস এটার কাজ করা, এবং হচ্ছে যেসব কাজ আসলে পারফরমেন্স কাজ করা, আমি হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এবং হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে, হচ্ছে গিয়ে মার্কেট প্লেসে এটা এটা কাজ করি। বলতে চাই সোশ্যাল প্লেসে এটা কাজ করি। এটা খুব ভালো আসলে সার্টিফিকেট ট্রেনিং যেগুলো আছে যেগুলো অ্যাপ্লাই করলে আসলে আশা করি পারবো ইজিলি। আপনাদের হচ্ছে গিয়ে একটু সাপোর্ট দরকার বা সাপোর্টের প্রয়োজন আছে। ইনশাআল্লাহ স্যার, চেষ্টা করবো। হ্যাঁ, সুমাই আক্তার স্যার, আপনি আপনার শর্ট ইন্ট্রোডাকশন দেন, শর্ট ইন্ট্রো। মোসাম্মদ সামিউল ইসলাম, মোহাম্মদ সামিউল ইসলাম। স্যার কালকে নামটা কারেক্ট করে আপনাদের
প্রত্যেকে নিজস্ব নামে একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন। আপনাদের কিন্তু গুগল ক্লাসরুমে ইনক্লুড করা হবে, এরকম হবে। তো সেক্ষেত্রে কিন্তু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার নাম মোসাম্মদ সাবিনা ইয়াসমিন। আমি ডিজিটাল ফর ফ্রিল্যান্সিং মার্কেটিং এর একজন স্টুডেন্ট। হ্যাঁ স্যার, আপনি পারপাসটা একটু বলবেন। স্যার আপনি পারপাসের এটার সাথে যুক্ত আর কি করছেন বর্তমানে? বর্তমানে আমি স্টাডি করছি ও পাশাপাশি টেকনোলজিতে আমি এখানে জয়েন করছি ফ্রিল্যান্সিং এ। তো আমি চাই যে এখান থেকে ভালো একটা কিছু করতে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এরপরে হচ্ছে গিয়ে স্যার বলবেন। খুব ভালো, ধন্যবাদ স্যার। সাইমন স্যার, আসসালামু আলাইকুম। মাইক্রোফোনটা, ওয়ালাইকুম আসসালাম, মাইক্রোফোনটা মিউট রাখবেন। জি স্যার। মিস ঋতু স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি রিতু। আমি একজন স্টুডেন্ট, আপনার এআই টেকনোলজিতে ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট। স্যার আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিংটাকে আয়ত্ত করে আমি ভবিষ্যতে এটা থেকে আর্ন করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি পারবেন। এরপর হচ্ছে ইনশাআল্লাহ। কি মিতু খাতুন স্যার, আপনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি মিতু। আমি একজন স্টুডেন্ট। আমার ফ্রিল্যান্সিং শেখার মূল কারণ হলো এটি আমাকে ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি কাজের স্বাধীনতা দিবে এবং বহুমুখী কাজের সুযোগও এখানে আছে। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন আরো অন্যান্য আছে। এগুলো পাশাপাশি আমাকে কাজের দক্ষতাও দিবে এবং নিজের উপর আত্মনির্ভরশীলতাও বাড়বে। অন্যের উপার্জনের উপর আমাকে নির্ভরশীল হতে হবে না। ঠিক আছে ঠিক আছে স্যার। মিতু স্যার বর্তমানে কি করছেন? আমি বর্তমানে এখন হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো শিখলাম, তারপরে হচ্ছে সেটা তো স্যার জব। বুঝতেছে, বাট হচ্ছে না, আপনি কি জব হোল্ডার, জব করতেছেন নাকি শুধুমাত্র এআই এর স্টুডেন্ট, নাকি আপনার হচ্ছে কি পাশাপাশি আপনি মানে স্টুডেন্ট পাশাপাশি এআইটি তে শিখতেছেন? আমি জব হ্যাঁ, হ্যাঁ। করছেন বলতে জানতে চাচ্ছি এটা যে কেউ হচ্ছে চাকরি করতেছেন, এটা এখানে ট্রেনিং নিচ্ছেন, অথবা চাকরি করতেছে না, হাউস ওয়াইফ, এখানে ট্রেনিং নিতেছেন, অথবা হচ্ছে কি স্টুডেন্ট আর এখানে ট্রেনিং নিচ্ছি এই টেকনোলজিতে। ঠিক আছে, হ্যাঁ এটাই আর কি। ওরকম আপনাদের হচ্ছে কি এটা বলার। এরপর হচ্ছে মনি ভাই, স্যার বলেন। মনি ভাই স্যার। স্যার উনি হচ্ছে আমাদের কম্পিউটার অপারেশনের ট্রেনার। ও আচ্ছা 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 আচ্ছা। কম্পিউটার অপারেশনের ট্রেনার উনি। আচ্ছা, খুব খুব ভালো। আহ, স্যার যুক্ত হচ্ছেন, যুক্ত হয়েছেন। আহ, এরপর হচ্ছে গিয়ে মৌ মেহরিন স্যার, আপনার শর্ট ইন্ট্রোটা দিবেন। মানে মনে হয় নাই নাকি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আজকে প্রথম তো একটু অনেকেরই সমস্যা হচ্ছে স্যার। কালকে থেকে এটা আমি ক্লাসে ঠিক করে দিবনি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে হচ্ছে গিয়ে এই ইন্টারনেট কানেকশনের প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই। আপনারা হচ্ছে গিয়ে একটু ইজি ইজি ফিল করেন। আমার ইন্ট্রোডাকশনটা নেই এই কারণে, যাতে আপনারা বুঝতে আপনারা ই করেন, যাতে আমি খুব আপনাদের পুরো পরিচিত এরকমটা মনে হয়। ঠিক আছে, হুট করে তো আমি ক্লাসে এন্টার হতে পারি না, যেহেতু এটা রিমোট ক্লাস, ঠিক আছে, বা রিমোট লার্নিং। তো এই সিস্টেমে আপনাদের সাথে একটা ইন্ট্রোডাকশন না হইলেই হয় না। আমি তো আগেই বললাম যে ফিজিক্যাল ক্লাসরুমের এই সুযোগই রাখি না আমি, ঠিক আছে, বা সরাসরি যখন ক্লাসে যাই। আর আরেকটা বিষয় বলি, আসলে আমি আপনাদের বলবো, আসলে আত্মপ্রশংসা না, এটা মানে অভিজ্ঞতার কথা শেয়ার করা। সেটা হচ্ছে আমি যখন অ্যাসেসমেন্ট গুলিতে যাই, আমি নিজেও একজন অ্যাসেসর কম্পিউটার অপারেশনের। ডিজিটাল মার্কেটিং তো আপনাদের ক্লাস নিচ্ছি, কিন্তু অপারেশনের অ্যাসেসর আমি এটাতে অ্যাসেসরশিপ নেইনি, যেহেতু একাধিকটা আমি নেই না। আমি একটাতেই কম্পিউটার অপারেশনেই অ্যাসেসর হিসেবে আছি। হয়তো পরে অন্য কোনো ওয়েব ডিজাইন বা হচ্ছে আইটি সাপোর্টের যদি মাল্টিপল নেই অ্যাসেসরশিপ, তখন এটা নিব। কিন্তু আমার আসলে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এ অ্যাসেসর এখনো আমি পুলে অ্যাপ্লাই করি নাই। অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। আর যেটা বলতে চাচ্ছিলাম, তো ওই ওই ক্ষেত্রে যখন আমি যাই অ্যাসেসমেন্ট গুলো নিতে বিভিন্ন জায়গায়, ওইখানে তো সবাই অপরিচিত থাকে বলতে গেলে। একই প্রতিষ্ঠানে দ্বিতীয়বার তৃতীয়বার গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু ক্যান্ডিডেটরা সবাই অপরিচিত থাকে।
কারোর সাথে কখনোই এর পূর্বে দেখা হয়েছে এরকম হয় না, ঠিক আছে। তো এই এদের সাথে যাওয়ার পরেই এরা অ্যাসেসমেন্ট শেষ করে এদের যখন আমি অনুভূতি জানতে চাই এবং বলি যে আমার সম্পর্কে আপনারা ফিডব্যাক দিবেন, আমি তো আপনাদেরকে একে একে করে ফিডব্যাক দিলাম, সবাইকে নিয়ে শেষ করে কথা বলে এখন ফিডব্যাক দিয়েছি। তো আমাকে আপনারা একটু উপকারের জন্য আমার ভিতরে যে ল্যাগিংস দেখছেন বা আমাকে যদি মনে করেন এই ব্যাপারগুলি আসলে আমার নলেজে রাখা উচিত বা আমার এই ব্যাপারটা এরকম মনে হচ্ছে বা আমার ব্যাপারে আপনাদের অনুভূতি, ঠিক আছে, যে কোনো বিষয় সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সেই ফিডব্যাকটা আমাকে দেবেন আপনারা। তো তো কি হয়, তো তারা এরকমটাই বলে যে স্যার আসলে প্রথম ভাবছিলাম কোন অ্যাসেসর না কোন অ্যাসেসর পরে, কিন্তু আপনি আসলেন, ইন্ট্রোডাকশন দিলেন, এরপর থেকেই মনে হইতেছে যে আপনাকে আমরা অনেক দিন হচ্ছে মানে আগেও চিনি, বা কিরকম যে আসলে আপনি আমাদের মানসিক চাপটাই কেমন যেন কমাই দেওয়া, মানে চাপটাই যেন মনে হয় যে ডিক্রিজ করে দিলেন, মানে মানসিক চাপ কমাই দিলেন, ঠিক আছে। আমরা ভাবছি তো আমাদের খুব চাপ হবে, আমাদের মানসিকভাবে আমরা অনেক স্ট্রেস থাকবো, পুরো দিনটাই আমরা কিভাবে যাবে বুঝতেছিলাম না। আমি এটা অবশ্য করি আর কি, ঠিক আছে। So, আমি ইজি গোয়িং হওয়ার চেষ্টা করি, খুব মিশে যাওয়ার চেষ্টা করি। আর হচ্ছে এটা করি এই কারণে, যেমন হচ্ছে গিয়ে বলে দিই আসলে আমি এটা করি অনেক সময় যে আপনারা ফ্লেক্সিবিলিটি, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, এরপরে হচ্ছে গিয়ে কখনো যদি রিটেনেরা ভালো করে তখন বলি যে রিটেনটা ভালো করছেন, একটু ডেমোটা আপনারা একটু ফোকাসড করেন, তখন তারা একটু আরেকটু উৎসাহিত হয়ে যায়, যেটা স্বাভাবিকতা অন্যান্য জন বলে না, বাট আমি এই জিনিসগুলো করি। আরো কিছু কিছু বাক্য আছে যে এবং বলার বিষয় আছে যেগুলি আমি বলার চেষ্টা করি, যাতে তারা মনে করে যে আসলে আমাদের উপরে মানে অহেতুক কোনো মানে হচ্ছে গিয়ে কমান্ড হচ্ছে না, বা অহেতুক তাদের প্রেশার নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। আপনারাও এটা করবেন অ্যাসেসর হিসেবে। অ্যাসেসমেন্ট যখন হবে আপনাদের 3টা ধাপেই তো অ্যাসেসমেন্ট হবে, লিখিত হবে 30 মার্কের, আর হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেশনে জব থাকবে 4টা, যে জবগুলি মূলত আমি এই যে ধাপে ধাপে আপনাদের যে অনলাইন ক্লাস নিব, সৈকত স্যারের দায়িত্ব বেশিরভাগ থাকবে আপনাদের রিটেনের দিকে ফোকাসড, এবং ডেমোগুলি চর্চা করে করে উনি আপনাদের এইগুলি গ্রহণ করবে, ঠিক আছে। এরপর ওরালও উনি সরাসরি নিবে, আবার আমিও নিব, ঠিক আছে, দুইজনে একত্রিত হই। তো এই জবগুলি যখন একে একে করাবো, ঠিক আছে, সেই জবগুলি যখন করবেন এবং হচ্ছে রিটেন যখন দিবেন, তখন অ্যাসেসর যেই হোক আপনাদের যেন কনফিডেন্স থাকে ভিতরে, আপনাদের ভীতি এবং হচ্ছে সংকোচ এবং হচ্ছে গিয়ে জড়তা যেন কাজ না করে, ঠিক আছে। আপনি বারংবার বিভিন্ন কৌশল অবলম্বন করে বা আপনার মেন্টাল ম্যানেজমেন্টটা করে মেন্টাল স্ট্রেসটাকে ম্যানেজ করে সেটাকে ধরে রাখবেন, তখন দেখবেন আপনি খুব পরীক্ষা ভালো হচ্ছে। বাট অনেকে কাজ জানে, অনেকে ভালো একটা প্রস্তুতি নেয় প্রচুর পরে, কিন্তু এক্সামিনেশন বলি বা আপনার অ্যাসেসমেন্ট সেন্টারের অ্যাসেসমেন্ট ডেতে, ঠিক আছে, যেটা করে তাদের স্ট্রেসটা নিয়ে আসে, কনফিউজড থাকে। আরেকটু বলি আপনাদের লার্নার যারা, আমি এটা নিজেই বুঝতে পারছি এবং নিজে এখন সেটা জানিও, সেটা হচ্ছে কি কনফিউজ থাকা যাবে না। আপনি যা শিখেন সেই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব যেন কাজ না করে, সেই ব্যাপারে সঠিক জানেন, যতটুকু জানেন, 2 লাইন জানেন, 5 লাইন জানেন, যে পরিমাণ জানেন সেটা যেন আপনার টু দা পয়েন্ট হয়, ঠিক আছে, একেবারেই টু দা পয়েন্ট হয়, এবং হচ্ছে গিয়ে কনফিডেন্টের ব্যাপার থাকে যে আমি বলেছি এটা ক, ক মানে ক, ক মানে গ না, ঠিক আছে। এইভাবে স্পষ্ট, ধোঁয়াশা না, ভাষা যাকে বলে, অল্প বিদ্যাও না আবার অস্পষ্টতাও না। আমরা কিন্তু অনেকেই অনেক ব্যাপারটা শিখি অস্পষ্ট আকারে, ক্লিয়ার করে নিব, ঠিক আছে, ধারাবাহিকভাবে অনেক সময় অনেকটা খুব রাতারাতি ক্লিয়ারও হয় না, এই কারণে একাধিকবার রিপিটেশন মেথড ফলো করতে হয়, রিভিশন দেওয়ার জরুরি হয়, বিশেষ করে রিটেনে বা সিবিএলএম গুলো ক্লিয়ার করতে গিয়ে আপনাদের এটা দরকার হবে। আশা করি এই ব্যাপারে আমি হেল্প করব। তো এই বিষয়গুলি বলার ছিল। এখন আসি আগে, আমরা আগাই। এরপর হচ্ছে মৌ মেহেরিন স্যার, আপনি বলবেন আপনার। মেহেরিন স্যার বলেন। স্যার ওনারই তো মনে হয় নেটের সমস্যা হলো, একটু আচ্ছা আগে আচ্ছা, বললো, তারপর হচ্ছে মায়া, ওনাকে স্কিপ করেন স্যার। মায়া আরোহী। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম মায়া আসসালাম। আরোহী বলছি। স্যার, আমি একজন এআই টেকনোলজি ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি নিজেও একজন স্টুডেন্ট, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর যেসব ফ্রিল্যান্সিং কাজ আছে সেগুলো শেখার প্রতি খুবই আগ্রহী, এবং বিশেষ করে আমি নিজেও একজন ট্রেনার হতে চাই, মানে আমি যাতে শিখে আরো 100 জন তার থেকেও বেশি যাতে শেখাতে পারি, আচ্ছা, এরকম ইন্টেনশন নিয়ে এখানে আসছি। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, ভালো। আর এখানে যাতে সবাই, যে আমরা ডিজিটাল মার্কেটিং এর সদস্য আছি, সবাই যাতে একসাথে ভালোভাবে পাশ করতে পারি, সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে চাওয়া। আচ্ছা, এতটুকু
দিই আর একটু বলে দেই এই ব্যাপারগুলো আপনাদের যেদিন অ্যাসেসমেন্ট হবে আপনাদের সৈকত স্যার তো বলবে বা বলতেছে, আর হচ্ছে গিয়ে এই আপনাদের অ্যাসেসর যিনি আসবেন সেও বলবেন এই বিষয়গুলো, ঠিক আছে। আমিও তারপরেও একটু রিমাইন্ড করে বলে দিই, রিপিট করি। সেটা হচ্ছে গিয়ে আহ, আহ, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর অ্যাসেসর যিনি আসবেন, ঠিক আছে, তিনি বলবেন যে পাস ফেল বলতে কিছু নাই এই সিস্টেমে, এনএসডির এই সিস্টেমে পাস ফেল বলতে কিছু নাই। আপনাদের হচ্ছে গিয়ে যে যতটুকু শিখছেন ততটুকু সক্ষম, এই কথাটুকুই এনএসডি বা সিবিটি অ্যান্ড এ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এটার উদ্দেশ্য। এটা কি করে, আহ, আপনার হচ্ছে গিয়ে আপনি ধরেন 100 মার্ক চিন্তা করেন, 100 মার্ক বা 100% চিন্তা করেন, তার মধ্যে আপনি একটা জিনিসে যে শ্রমটুকু দিলেন, শ্রমটুকু দিয়ে 100% পূর্ণ করতে পারলেন না, আপনি পূর্ণ করছেন কি, বা আপনার জ্ঞান অর্জন হয়েছে, অর্জনের স্তর হয়েছে 70%, ওই দিন অ্যাসেসর আপনাকে ওই কথাটুকু এবং ওই ব্যাপারটুকু বলে যাবে যে আপনি 70% শিখেছেন, 70%-এর সক্ষম। সে এই পাস দিবে না ফেলও দিবে না, পাস ফেল বলতে নাই, সিবিটি সিস্টেমে পাস ফেল বলতে কিছু নাই, ঠিক আছে। দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয়, সে কাজ জানে জানে না, সে কাজ করতে পারে পারে না, সে সক্ষম সে সক্ষম না। যেটা ইংরেজিতে বলে, ইংরেজিতে দুইটা ওয়ার্ড, কম্পিটেন্ট নট ইয়েট কম্পিটেন্ট, ওয়ার্ড দুইটা কি স্যারেরা, কম্পিটেন্ট নট ইয়েট কম্পিটেন্ট, ঠিক আছে। কম্পিটেন্ট জি স্যার। নট ইয়েট, কম্পিটেন্ট। হ্যাঁ, কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট নট ইয়েট নট কম্পিটেন্ট। ইয়েট কম্পিটেন্ট, মানে পাস ফেল বলতে কিছু নাই, আপনি যতটুকু অর্জন করবেন ততটুকুই কিন্তু ওই দিন অ্যাসেসর আপনাদেরকে অ্যাসেসমেন্ট জি করবেন স্যার, এবং ততটুকু স্বীকৃতি দিয়ে যাবেন, ঠিক আছে। ইনশাল্লাহ। এটা এবং হচ্ছে ফিডব্যাকও দিবেন। এরপরে হচ্ছে গিয়ে স্যার, এরপরে যিনি আছেন একটু ইন্ট্রোডাকশন করবেন, সেটা হচ্ছে ওই মোসাম্মদ মিম স্যার, আপনি একটু আপনার শর্ট ইন্ট্রোডাকশনটা দেন। আচ্ছা, এরপর হচ্ছে সোহানা ইয়াসমিন স্যার। আচ্ছা, মোসাম্মদ সুমি খাতুন স্যার। স্যার আপনারা কিন্তু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন স্টুডেন্ট এবং আমি তার পাশাপাশি এআই টেকনোলজি ডিজিটাল মার্কেটিং এ জয়েন হয়েছি ওখানে ট্রেনিং এ। আচ্ছা, আর আপনি আমি একজন এখান থেকে, লার্নার বা ট্রেনি, আচ্ছা, হ্যাঁ, বা স্টুডেন্ট আর বা এখান ট্রেনি। থেকে আমি কি আর এখান থেকে আমি শিখতে চাই এবং সেটা আমার জীবনে কাজে লাগাতে চাই এবং এখান থেকে আর্ন করতে চাই। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়া মাহমুদা আক্তার তন্নি স্যার, একটু দ্রুত বলবেন, শেষ করবেন দ্রুত, আমরা আমাদের হচ্ছে গিয়ে মূল ক্লাসে যাব, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার তানিয়া। আমি এআই টেকনোলজির একজন শিক্ষার্থী, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর। আমার মূল উদ্দেশ্য এখান থেকে শিখে নিজের দক্ষতাতে নিজের উপর নির্ভরশীল হতে চাই। হুম, আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এরপর নাহিদ পারভিন স্যার। আসসালামু আলাইকুম স্যার, জি স্যার। আমি নাহিদা পারভিন, এআই টেকনোলজি এবং ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের একজন ছাত্রী। আমি ভালো করে শিখতে চাই এবং অন্যদেরকে শিখাতে চাই। আচ্ছা, খুব ভালো। এরপরে নাসরিন নাহের স্যার। আমি নাসরিনা নাইক, এআই টেকনোলজি ডিজিটাল মার্কেটিং একজন ছাত্রী। ডিজিটাল মার্কেটিংটা অনেক ভালো করে শিখতে চাই এবং আর্ন করতে চাই। আচ্ছা, খুব ভালো। এরপর রিমি খাতুন স্যার। রিমি খাতুন স্যার, আপনার পরিচয়টা দিবেন একটু। ঋতুমণি স্যার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। মুসলমান আমি একজন হাউস ওয়াইফ। আমি মার্কেটিং এর কাজ থেকে পরে হচ্ছে আমি আচ্ছা, খুব ভালো। এরপরে হচ্ছে গিয়ে স্যার ঋতুমণি স্যার। সাব্বির রহমান স্যার। সাইদা ইসলাম স্যার। সাবিনা খাতুন। হ্যাঁ স্যার, ভালো। সৈকত স্যার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুবিধা খাতুন। আমি স্টুডেন্ট, পাশাপাশি এআইটি টেকনোলজি শিক্ষার্থী, মার্কেটিং ফর ফিনান্সিং এর। এভাবে আমি আমার নিজের উপর নির্ভরশীল হতে চাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো এটা স্যার। এরপর হচ্ছে গিয়ে সৌদা ইসলাম স্যার। আমরা প্রায় শেষ দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সাইদা ইসলাম, হ্যাঁ স্যার। ডিজিটাল মার্কেটিং এর একজন ছাত্রী। আমি একজন স্টুডেন্ট এন্ড পাশাপাশি হাউস ওয়াইফও। আমি চাই আমার পড়ালেখা এবং গৃহ কাজের পাশাপাশি আরো কিছু ভালো শিখতে চাই, যেন আমি পাশাপাশি আমার বাকি ভাই বোনদের অথবা ছেলে মেয়েদেরকেও এগুলো শিখাতে পারি, নিজে একটু কিছু করতে পারি, নিজের উপরে যাতে নির্ভরশীল হইতে পারি। আচ্ছা 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 আচ্ছা, শেষ কথা বলছেন ভালো। আসলে আপনার ওইটা হচ্ছে কি, আপনার হচ্ছে কি লাইফ পারপাস হতে পারে, বাট হচ্ছে এই কোর্সের পারপাস ডিজিটাল মার্কেটিং কেন শিখতেছি, ঠিক আছে? বা হচ্ছে কি এই কোর্সে আপনার উদ্দেশ্য কি শেখা, সেটা সেটা একটু বলেন। যে স্যার আমি আচ্ছা যাই হোক, ওইটাই লাইফ লাইফ গোলসের মধ্যে বলছেন যে আর্নিং করতে চাই, অন্যদেরকে শেখাতে চাই, ঠিক আছে, বুঝে নিছি। তো সৈকত ইসলাম স্যার এরপরে, আর হচ্ছে সৈকত স্যার। তো স্যার হচ্ছে সৈকত স্যারের ব্যাপারে, সৈকত স্যারের বিষয়ে যে একটু বলবো, সেটা হচ্ছে গিয়ে স্যার আমি একটা গুগল ফর্ম দিব, ঠিক আছে? না, গুগল ফর্ম না, ওই যে গুগল শিট দিব, ঠিক আছে? ওই শিটটার জি স্যার। যে কিওয়ার্ড টেকনিকের যে ব্যাপারটা বললাম, আপনি শুধুমাত্র ওনাদের জি 24 জনের কিছু পার্সোনাল ইনফরমেশনটা আপনি ফিল করে দিবেন, বাকি শিটটা আমি আমার মতো করে রেডি করে দিব, ঠিক আছে? যেমনটা হচ্ছে গিয়ে ওই যে স্যার কি কি ইনফরমেশন গুলো লাগবে একটু বললে তাহলে আমার জন্য উপকার হতো। নেম নেম লাগবে, ঠিক আছে? আর হচ্ছে কি ওনাদের নেম লাগবে, আর হচ্ছে কি মোবাইল নাম্বারটা ইনক্লুড করলেই হবে। নেম, মোবাইল নাম্বার, ঠিক আছে? নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, এই তিনটা ইনফরমেশন, ঠিক আছে? যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া হয়েছে গ্রুপে যুক্ত করছে, সেটা জাস্ট একটু এন্ট্রি দিয়ে দিবেন, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে বাকিটুকু আমি লেআউটটা দাঁড় করাবো, কিওয়ার্ডগুলি সাজাবো। ওই স্যার আপনি কি আমাকে শীট শেয়ার করে দিবেন নাকি আমি কোন না না এক্সেল ফাইলে রেডি করে দিব? আমি শেয়ার করে দিব। শুধু আপনি ওই যে মানে নেমের কলামে, ফাদার নেমের কলামে, আর নাম্বারের কন্টাক্ট জি নাম্বারের স্যার। কলামে ওই ইনফরমেশনগুলো একটু ফিল আপ করবেন, ঠিক আছে? এইটাই আর কি। আর জি হচ্ছে স্যার, গিয়ে বুঝতে পারছি। শীটটা শেয়ার করে দিয়ে আমি করে দিব স্যার এগুলো। আর হচ্ছে গিয়ে ওইটাকে আমি চেক লিস্ট আকারে করব, মানে টিক চিহ্ন আপনাকে আর হচ্ছে গিয়ে দিতে হবে না, ওই শিটেই দেয়া অপশন থাকবে, ঠিক আছে? চেক বক্স আর কি। তো এরপর জি হচ্ছে স্যার, সুমাইয়া বুঝছি। মেহজাবিন স্যার। সুমাইয়া জি মেহজাবিন স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি সুমাইয়া মেহেজাবিন। হ্যাঁ স্যার। আমি একজন হাউস ওয়াইফ। আমি পাশাপাশি এআই ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সার একজন শিক্ষার্থী। এখান থেকে আমি নিজেও শিখতে চাই এবং নিজের উপর নিজে নির্ভরশীল হতে চাই। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আপনি ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। এরপরে সুইটি খাতুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি একজন গৃহিণী ক্লাস স্টুডেন্ট। আমি এআই টেকনোলজিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করছি। আমি এখান থেকে কিছু শিখতে চাই এবং নিজে ডেভেলপ করতে চাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এরপরে তানিয়া। মানে ভালো কিছু ভালোভাবে শিখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি এটা তো প্রথমেই বলে দিলাম যে যেমনটা শিখলে কিছু করা যায়। শেখার মতো শেখা, ভাষা ভাষা শেখার জি কোনো জি কোনো গুরুত্ব নাই। ইভেন কি আমি 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 আসলে কারিকুলাম আমি
পেডাগজি এবং কারিকুলাম এগুলি নিয়েও মোটামুটি অনেক ভাবি। এবং আমি আমার হচ্ছে ইন্টারেস্টেড এরিয়া শিক্ষা, এডুকেশন সিস্টেম, কারিকুলাম, তারপর হচ্ছে কি আইসিটি তো আছেই, ঠিক আছে, এরপর হচ্ছে কি সোশ্যাল ওয়েলফেয়ার, এই টাইপের বা সোশ্যাল প্রবলেমস গুলো অ্যাড্রেস করে কিছু করা, কাজ করা, এ নিয়ে চিন্তা করা। এর ভিতরে যদি আমি এডুকেশন সিস্টেম নিয়ে ভাবি, এবং যেহেতু ভাবি ওই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা হচ্ছে গিয়ে মানে সার্টিফিকেট সর্বস্ব, আর হচ্ছে এডুকেশন সিস্টেমটা হচ্ছে গিয়ে কর্মভিত্তিক না, এবং এডুকেশন সিস্টেমটা আলটিমেটলি ফাঁকিবাজি দেওয়ার বিশাল বড় একটা ই রেখে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে একেবারে সাস্টেইন না, বলতে গেলে লার্নিং টিচিং দুটোটাই সাস্টেইন না, টেকসই না, যার ধরুন আমরা কোয়ালিফাইড স্টুডেন্টস দেখা গেছে গিয়ে, যেমন আমি ইংলিশ সাবজেক্টটা আপনাদের কি বলবো, এই ল্যাগিংসটা ওরকম এডুকেশন সিস্টেমের অংশ, প্রতিষ্ঠানের অংশ, দেন আমাদের সিস্টেমটা ওরকম হওয়ার কারণে বা সিস্টেমটা অন্যরকম থাকলেও দেখা গেছে গিয়ে আরো কিছু কিছু বিষয়ের অনেকগুলো যে স্টেক হোল্ডার আছে শেখানো প্রক্রিয়ায়, যেমন একটা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ থাকে, একটা প্রতিষ্ঠানে শিক্ষক থাকে, একটা প্রতিষ্ঠানে গার্জিয়ানের ব্যাপার আছে, একটা প্রতিষ্ঠানে আপনার কমিটি, আর অন্যান্য অনেকগুলো, স্টুডেন্টও নিজেও একটা স্টেক হোল্ডার। তো সবগুলো স্টেক হোল্ডারের কারণে গ্যাপ থেকে যায়, এরা সবগুলি ভালোভাবে পারফর্ম করতে পারে না, ঠিক আছে। এই গ্যাপের কারণে কি হয়, আমরা কোয়ালিফাইড হতে পারি নাই, বা আমাদের কিছু কিছু গ্যাপ রয়ে গেছে, যার ধরুন হয় কি ইংলিশ সাবজেক্ট আমরা পড়েছি সেই ক্লাস 1 থেকে বা ক্লাস 6 থেকে 10 পর্যন্তই ধরলাম, অথচ আমরা আমাদের দেখা গেছে কি আমরা যদি এখন চেষ্টা করি, আমরা ইংরেজিতে 2 বাক্য বলতে পারবো না, ঠিক আছে, এবং ইংরেজির অনেক ব্যাপারে এখন আমাদের ইভেন কি আমাদের নিজেদের অনেকের তো আছে কি অনার্স মাস্টার শেষ হওয়ার পরে নিজের নামটা লিখতেও ভুল হয়। আমি কাউকে খাটো করে বলছি না বা আমি করে বলতেছি না, কিন্তু যেটা বাস্তব চিত্র সেটা বলতেছি যে এই ব্যাপারটা থেকে উত্তরণ হতে হবে। এবং এনএসডি কিন্তু এই জিনিসটাই, যে স্কিল সেক্টরে আইসে এনএসডি যেটা প্রতিনিধিত্ব করতেছে, বা এনএসডির যে সিস্টেমটা আমি দেখি এখানে ফাঁকিবাজি বা এখানে হচ্ছে গিয়ে মানে কোনো গ্যাপ রাখার সুযোগ নাই, এখানে শিখিয়ে আগাইতে হয়। এখানে প্রক্রিয়াটা এরকম মূলত, মানে ওই মার্কিং বেস না, যে নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, অন্যটা দেখে দেখে উঠে দিয়ে পেরে গেলাম, ঠিক আছে, বরং এখানে প্রদর্শন করতে হয়, আপনাকে শো করতে হয় আপনার দক্ষতাকে, আপনাকে শো করতে হয় আপনার নলেজ, স্কিলস, অ্যাটিটিউডস, এই তিনটা, ঠিক আছে, কে যে নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউডস, আপনারা তো জানেন এটা, এই তিনটার বিষয় আর কি, ঠিক আছে। আপনাদের যত অ্যাসেসমেন্টটা হবে এই ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং, এই অংশটুকুর আপনার জ্ঞান দেখা হবে, দক্ষতা দেখা হবে, আর আপনার ওই ব্যাপারে ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি আছে কিনা সেই বিষয়টা দেখা হবে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়, যে জিনিসটা কি হয়, আমাদের সাধারণ শিক্ষায় শুধু জানানো হয়, শিখানোই হয়, জানানোই হয়, দক্ষতার একটু গুরুত্ব কম দেয়। আর জেনারেল এডুকেশনে যেটা আমি দেখি, আমাদের অ্যাটিটিউডস এর কোনো বালাই নেই, অ্যাটিটিউডস এর কোনোই গুরুত্ব নাই। এই কারণে কি হচ্ছে, আমাদের স্টুডেন্টরা টিচারদেরকে আগে যে রেসপেক্ট এবং স্টুডেন্ট হিসেবে আমরা যেই সিম্পেথি, স্টুডেন্ট হিসেবে আমরা যে কেয়ারটা টিচারের কাছ থেকে পেতাম, সেই 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 সিস্টেমটাই ভেঙে যাইতেছে, সেটা ব্রেক ডাউন হইতেছে, খুব ভয়ঙ্কর। এটা অ্যাটিটিউডস এর কোনো লক্ষ্য রাখা হয় না, বরং এইটা হচ্ছে বাকি আপনার, আমি যে যদি বলি একটা উদাহরণ দেই আসলে অ্যাটিটিউডস বা দৃষ্টিভঙ্গি, অনেক অ্যাসেসর, আমিও যে অ্যাসেসর যেহেতু আমিও কি করি, যখনই যাই সেটা যে অকুপেশনেই যাই, যেহেতু কম্পিউটার অপারেশনেই যাওয়া হয়, তো আমি যদি যাই আমি এই অ্যাটিটিউডটা আগেই বলে দিই ট্রেনারদের, ওইখানকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় 10-20টা চেকলিস্ট ধরাই দিই, যেগুলি কিছু আছে তাদের জন্য নির্দেশনা, কিছু আছে গিয়ে তাদের লক্ষ্য রাখতে হবে, কিছু বিষয় আছে গিয়ে আগ থেকে তাদের কাছে তথ্য জানতে চাই, তো এবং কিছু ব্যাপার আছে গিয়ে ক্যান্ডিডেটদেরকে জানাইতে চাই টেন্ডারের মাধ্যমে, সেই জিনিসগুলি বলি। এর মধ্যে এইটা থাকে যে আমি আপনাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এবং আমি কিন্তু বিহেভিয়ারাল যে বিহেভিয়ারাল যেই ইস্যুসগুলা আছে সেটাকে খুব 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 ভালোভাবে দেখব, ঠিক আছে। এবং প্রায় অ্যাসেসররা এটা করে, এবং এনএসডি তে এটা ভালোভাবে নির্দেশনা আছে, ঠিক আছে, যে অ্যাটিটিউডসটা থাকতেই হবে। একটা উদাহরণ যদি টানি, দেখা গেছে আপনার ড্রাইভিং কিভাবে করতে হয়, ড্রাইভিং এর যে বিভিন্ন আইন কানুন আছে এটা জানেন, এরপরে কিভাবে ড্রাইভ করতে হয়, হাউ টু ড্রাইভ, এটাও কি করা হয় আপনি পারেন, ঠিক আছে, ড্রাইভ করতে চালাইতেও তো পারতেছেন। কিন্তু আপনার যদি এটা হয় যে যে আইন জানছেন, যেভাবে চালাইতে হয় সেটা সেটা শিখছেন, শেখার পরে যদি ওইটা মানার প্রতি আপনার আগ্রহ না থাকে, মানার প্রতি আপনার ইচ্ছা পোষণ না থাকে, এবং সেই জিনিসটা যেমন হচ্ছে আপনি জানছেন যে রেড সিগন্যাল দিলে স্টপ হতে হবে, কিন্তু আপনার মানার কোনো ইচ্ছা পোষণ নাই, বা ওটার প্রতি একটা ইতিবাচক কোনো ধারণা নাই, বা ইতিবাচক কোনো
শ্রদ্ধাবোধ নাই, তখন কি হবেন? আপনি কিন্তু মানবেন না এবং রেড সিগন্যাল না মানার দরুন আপনি জরিমানার শিকার হবেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। লেফট সাইডে চলার কথা আপনি রং সাইডে গাড়ি চালাই দিয়েছেন, আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন। ওভারটেকিং টেন্ডেন্সি, এই ব্যাপার নিয়ে জানছেন, আপনি কি করতেছেন তা ওভারটেকিং টেন্ডেন্সি আছে আপনার, আপনি ওইটা প্র্যাকটিস করতেছেন, ওই দৃষ্টিভঙ্গিই নাই আপনার, চালান তো চালাইলেই হয় না। সেটা হচ্ছে ওই এই কারণে অ্যাটিটিউডটা এত বড় জিনিস, যেটা বাকি আপনার জানা এবং দক্ষতাটাকে খুব পরিমাণ শানিত করে, ফ্রুটফুল করে এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা বা অ্যাটিটিউড। অ্যাটিটিউড যে ব্যাপারটা, আপনার ভিতরে যদি ভদ্রতা, আদব, কায়দা এই ব্যাপারগুলো না থাকে একটা ব্যাপার শেখার প্রতি, সেম জিনিস যেমন আমি এই আপনাদের ডিজিটাল মার্কেটিং এর একটা আমি অ্যাটিটিউডস বলি। দেখেন এখানে কিন্তু টাইমলিনেস এন্ড টাইডিনেস, ঠিক আছে, টাইমলিনেস এর ব্যাপারটা দেখেন, এই অ্যাটিটিউডটার ঘাটতি থাকলে কি হয়, জানেন আপনি অনেক জানেন, জানাইতেছেনও জানতেছেনও, অথচ আপনি উইদিন আ টাইম বাউন্ড এটা মেনটেন করেন না। আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে একটা ক্লায়েন্টের বা একটা কোম্পানির, সেটা করতে বলা হয়েছে গিয়ে 2 ঘন্টার মধ্যে, আপনি কি করলেন যে কাজ পারেন দিলেন 3 ঘন্টায়, সময় জ্ঞান নাই আপনার, ঠিক আছে, ওই জিনিসটা মেনটেন করলেন না, ওই ব্যাপার ওই অ্যাটিটিউডটা আপনার নাই আসলে। কাজ পারেন অনেক অনেক দক্ষ, অনেক নিখুঁত কাজ করেন, হবে না আপনার কিন্তু ওই ক্লায়েন্ট বলেন বা ওই কোম্পানি বলেন আপনার ওটা কিন্তু রিসিভ করবে না। বরং এই জিনিসটা বিদেশিরা বিশেষ করে, আপনাদের তো ম্যাক্সিমাম কাজই করতে হবে ডিজিটাল মার্কেটিং করে, যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, এবং এই লেভেল 3টা এই শিরোনাম এবং এই অকুপেশন এই ট্রেডে এইভাবে সাজানো যে এইখানে যা যা শেখানো হবে তা গিয়ে পরবর্তীতে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের দিকে লক্ষ্য রেখে এই কোর্সটা ওইভাবে ডিজাইন করা, ঠিক আছে। সো ওইখানে গিয়ে আপনি যখন কাজ করবেন টাইম এই ব্যাপারগুলি না থাকবে, বিদেশি ক্লায়েন্টই তো ম্যাক্সিমাম ডিজিটাল মার্কেটিং এর যত বা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যত কাজ, তা তো সব অ্যাব্রোড, ইউরোপ আমেরিকার কোম্পানি বা ইউরোপ আমেরিকার ক্লায়েন্ট এদের কাজগুলো। তো তাদের সাথে যখন আপনি কাজ করবেন, ওরা কিন্তু মনে করেন কি আপনার 2 সেকেন্ড কি 2 মিনিট যদি হয়, আপনার কিন্তু কাজ ওরা নেবে না, ঠিক আছে। আপনাকে হয়তো টাকা দিয়ে দিবে, অথবা আপনাকে করতেছে বা আপনার হচ্ছে কি আপনার কাজ ভালো হইতেছে, কিন্তু সেটা নিবে না, কারণ এই ব্যাপারগুলি। এবং কমিটমেন্ট, এরপর একটা হচ্ছে কমিটমেন্ট, আপনি প্রতিজ্ঞা করছেন যেভাবে কথা হয়েছে চুক্তির ব্যাপারে, সেভাবে যদি না করেন সে কিন্তু আপনার নিবে না, কারণ ওই ব্যাপারগুলি ওদের প্র্যাকটিসে আছে। বাট আমরা বাঙালি, ঠিক আছে, আমাদের কিন্তু এই জিনিসগুলি সাধারণ ইসে নাই, কিন্তু এই জিনিসগুলি ধীরে ধীরে নিয়ে আসতে হবে আমাদেরকে, ঠিক আছে। এই ব্যাপারগুলি আমাদের খুব জরুরি। সো এই 3টা বিষয় বলছি, নলেজ, স্কিলস, অ্যাটিটিউডস। সো তিনটার দিকে শুধু এই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং না, আপনি দেখেন আপনার অন্যান্য শিক্ষা ব্যবস্থায় জীবনের বাকি অংশটুকুতে শুধু জ্ঞান আর দক্ষতাকে মূল্য না দিয়ে আপনি অ্যাটিটিউডে দৃষ্টিভঙ্গি দেন, দেখবেন আপনি অন্যান্য সবার মন জয় করতে পারতেছেন, আপনি আপনার একটা অবস্থান তৈরি করে নিতে পারতেছেন, সম্মান পাচ্ছেন, ঠিক আছে। স্যার আর 7 মিনিট বাকি আছে, ফোনটা হয়তো কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মিটিং এ আমরা আবার পুনরায় গ্রুপে আমি লিংক দিব, লিংক দিলে পরে আপনারা জয়েন হবেন, ঠিক আছে। এখন সবারই তানিয়া খান পরিচয়টা দিয়েছেন ওনার, সুইটি খাতুন। জি না স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, সুইটি খাতুন উনি দিয়েছেন, তানিয়া খান উনি দেন। স্যার আপনি আপনার পরিচয়টা দেন, এরপর হচ্ছে কি আমরা আগাবো, ঠিক আছে। তানিয়া সুলতানা তন্নি। আমি একজন স্টুডেন্ট এবং পাশাপাশি এআই টেকনোলজিতে ট্রেনিং নিচ্ছি, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এ। আমি এটা খুব ভালো করে শিখতে চাই এবং এটার মাধ্যমে বাসায় বসে আর্ন করতে চাই। আচ্ছা, খুব ভালো খুব ভালো। সৈকত স্যার হচ্ছে এটা একটু মানে পরিপূরকভাবে আমি জানতে চাই, এটা মানে এই যে হচ্ছে গিয়ে কোর্সটা, এটা কি হচ্ছে গিয়ে আপনার এই ওমেনদেরকে কি পরবর্তীতে যারা সফলভাবে কম্পিটেন্ট হবে তাদেরকে কি ভাতার ব্যবস্থা করা আছে, নাকি ডিভাইস দেওয়া হয়, নাকি শেখার জন্য আলাদা স্যার এখানে ভাতা, স্যার এটা হচ্ছে গিয়ে স্যার এখানে ভাতার ব্যবস্থা আছে এটা। আচ্ছা, প্রশিক্ষণ ভাতা না, আচ্ছা প্রশিক্ষণ ভাতার এমনিতে জি স্যার। ডিভাইস প্রোভাইড করা এটা এরকম তো কিছু নাই। না স্যার, এখানে কোনো ডিভাইস নেই, এখানে শুধুমাত্র ভাতা, যে কয়জন কম্পিটেন্ট হবে ওদেরকে ভাতা প্রদান করা হবে স্যার। ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, এখন হচ্ছে স্যার আমরা আমাদের ক্লাসে চলে যাই, সবার পরিচয় পেলাম, আমিও পরিচয় দিলাম, ঠিক আছে। আর স্পেসিফিক বা অ্যাডিশনাল যদি কিছু জানার থাকে সেটা আমার সম্পর্কে, আমাদের এই কোর্স সম্পর্কে 2-1টা প্রশ্ন, ঠিক আছে, আপনারা যে কেউ করতে পারেন, ঠিক আছে। এটা ওপেন, ঠিক আছে, এই ব্যাপারটা ওপেন আপনাদের সবার জন্য, যে কোনো কোশ্চেন
কোর্স সম্পর্কে, ট্রেনার সম্পর্কে, ঠিক আছে, আমাদের এই পুরো সিস্টেম সম্পর্কে, বা যে ট্রেন ট্রেনিং যেটা আমরা করাচ্ছি, বা হচ্ছে কি আপনাদেরকে যে প্রিপেয়ার করতেছি। যে কেউ করতে পারেন, যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, বলেন স্যার। স্যার আমি মুমিনুল ইসলাম, আমি এই টেকনোলজির কম্পিউটার অপারেশন লেভেল 3-র সহকারী ট্রেনার। আমি অনেক পরে জয়েন হয়েছি, তো আমি আপনার পরিচয়টা জানতে পারি নাই স্যার। ও আচ্ছা 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 স্যার, আমি হচ্ছে কি আপনার এই ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 আপনাদের এআইটি বা এআই টেকনোলজির লেড ট্রেনার, স্যার এটুকু জানি স্যার। ঠিক আছে, সহযোগী হিসেবে থাকবো। আর আমার নাম হচ্ছে কি মোহাম্মদ হাদিউল ইসলাম। আমি মেইন প্রফেশন হচ্ছে আমার, আমি হাই স্কুলের টিচার, আইসিটির। ঠিক আছে, একটি মাধ্যমিক বিদ্যালয়ের, আমার নিজের এলাকা স্যার স্যারের দেশের ভাষা স্যার হচ্ছে কি মাদারীপুরে, আমি বলছি মাদারীপুরে। আর হচ্ছে আমি এনএসডির সাথে যেইভাবে যুক্ত আছি সেটা হচ্ছে কম্পিউটার অপারেশনের, আমি ট্রেনার ও অ্যাসেসরও, ট্রেন করাই না কোথাও, বাট আমি অ্যাসেসর হয়ে আমি অ্যাসেসমেন্টে যাই, ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর স্কিল পার্ট করা আছে, ঠিক আছে। মার্কেট প্লেসে কাজ করা হয় না সময়ের জন্য, জি স্যার। সময় হয়ে ওঠে না, এবং হচ্ছে কি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, এবং রিয়েল লাইফ কিছু কাজও আছে, এবং হচ্ছে জ্ঞান দক্ষতা দুটোই আছে আসলে। চেষ্টা করি তার পরবর্তীতেও যতটুকু গ্যাপ আছে এবং যত নিত্য নতুন বিষয় আপগ্রেড হইতেছে সেটা এই ফিল্ডে জেনে রাখার, ঠিক আছে। এবং লেভেল 3টা খুব ভালোভাবেই মূলত আমি কভার করেছিলাম আমার সময় যখন আমি এটা স্কিল পার্টটা দিই, ঠিক আছে, ইউরোপিয়ান আইটি থেকে। এটাই। জি স্যার, আমাদের তো তাহলে অতি শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে। আমাকে তো হচ্ছে গিয়ে রিমোট ট্রেন করানোর বা রিমোট ইনস্ট্রাক্টর হিসেবেই করা হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে, বা এরকম নির্দেশনা আপাতত আছে। ফিজিক্যালও যদি প্রয়োজন হয় যেতে বলা হয়েছে, আর সেটা দেখবো আর কি। আর আমি খুব ভালো লাগবে আসলে, নাটোরের দিকে অ্যাসেসমেন্টের জন্য পাবনায় যাওয়া হয়েছিল। পাবনা থেকে ওই যে দাসুরিয়া বাজার, ওইটা কি নাটোরে পড়ছে কিনা? স্যার পাবনা কোন আইটিতে আসছিলেন স্যার? পাবনা হচ্ছে গিয়ে আমি টিএসসি তে যাওয়া হয়েছিল, ঠিক আছে। তো পাবনা বাঁশুড়িয়া থেকে স্যার আমাদের এটা দূরত্ব বেশি না, ঘন্টাখানেকের দূরত্ব আমাদের আইটি সেন্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই আর কি আমি দাসুরিয়া বাজার, ওইটা হচ্ছে দাসুরিয়া বাজার হয়ে আর কি। আর নাটোর হয়ে বোধহয় গাড়িগুলো দক্ষিণে আসে আর কি। আমাকে অনেক জি স্যার। জি স্যার, আপনি স্যার বনপাড়া দিয়ে গেছিলেন স্যার। বনপাড়া থেকে আমাদের দূরত্ব প্রায় 20 থেকে 25 মিনিট। আপনি বনপাড়া দিয়ে ওই পাশে গেছিলেন। কখনো হয়তো হচ্ছে কি এই কারণে আপনাদের নাটোরে আসা হবে আশা করি, ঠিক আছে। এই পারপসে তাছাড়া অ্যাসেসমেন্টও যাওয়া হয়। কিছুদিন আগে হচ্ছে 5 তারিখে আমি টাঙ্গাইল গিয়েছিলাম, টাঙ্গাইল টিটিসি তে, কালিহাটি টিটিসি, এটাই আর কি। তো আর হচ্ছে ওই মনিরুল স্যার, আপনি কি অ্যাসেসর হিসেবে আছেন কিনা? জি না স্যার, আমরা সবাই নব্য, মানে নবীন। নবীনদেরকে স্বাগত জানাই। আমিও খুব পরিমাণ যে অ্যাসেসরে আমার এক্সপিরিয়েন্স যে খুবই 24-এর থেকে 24-এর জানুয়ারি বা মার্চের দিকে স্কিল পার্ট করি, প্যাডাগজি, তারপরে আর অ্যাসেসরে আমি অ্যাসেসর বলে ইন হয়েছি অনেকটা পরে, 4 মাস পরে, এবং অ্যাপ্রুভ করতেও কিছুটা সময় নেয়, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন করার পরে আগস্ট থেকে অ্যাপ্রুভ করে, এবং এরপর থেকে এই 25 পুরোটা জুড়ে আমি অ্যাসেসমেন্ট নিতেছি আর কি। স্যার আমরা আপনি তো মনে হয় খুব ভালো হয়েছিলেন আমাদের জামান স্যারকে, আমরা ওই জামান স্যারের তত্ত্বাবধানে আছি, ওনার নির্দেশনাতেই চলতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। এবং উনি অত্যন্ত চমকপ্রদ মানুষ, আপনারা সামনে থেকে দেখতেছেন, ঠিক আছে। আমরা বন্ধু জি স্যার। বান্ধব, ঠিক আছে। ভাই জামান ভাই আমার খুবই ক্লোজ, এবং বলতে গেলে আসলে অনেক মধুর স্মৃতি আছে তার সাথে, ঠিক আছে। হ্যাঁ, ওই স্যার স্যার কলটা আমাদের কেটে যখন যাবে স্যার, দ্বিতীয় নতুন লেভেলে লিংকটা দেন গ্রুপে। স্যার কলটা কেটে যাবে এখনই, স্যার নতুন লিংকটা গ্রুপে দেন স্যার। লিংক দিচ্ছি, এখনই দিচ্ছি। আচ্ছা স্যার।
বলো বলো। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই চলে আসছেন। মনিরুল স্যারের সাথে কথা হইতেছিল। তো এটাই আসলে জামান ভাইয়ের সাথে আমার খুব পরিমাণ শুরুর থেকেই গুড মেমোরিজ গুলো আছে। ঠিক আছে, খুবই ভালো স্মৃতিগুলো আছে, অত্যন্ত চমৎকার খুবই 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 ইয়াং অ্যান্ড এনার্জেটিক্স এবং হচ্ছে কি ইন্সপিরেশনাল ওনার সবকিছু, এবং একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে স্যারের সাথে। খুব ভালো মানুষ। যা হোক, এখন হচ্ছে মনিরুল স্যার আপনাদেরকে যারা নব্য বা নবীন বলছেন আপনাদেরকে স্বাগত জানাই, এবং ধারাবাহিকভাবে আপনারা আগাবেন। ঠিক আছে, এটাই। আর ইতিমধ্যে আসলে স্যার আমাদের একটু দিক নির্দেশনা দিয়েন স্যার, আমাদেরও অ্যাসেসর হওয়ার স্বপ্ন আছে বা শখ আছে, আপনারা একটু দিক নির্দেশনা দিয়েন, বাদ বাকিটা আল্লাহ ভরসা। কোনো সাপোর্ট স্যার, এনি সোর্ট অর এনি কাইন্ড অফ সাপোর্ট, ঠিক আছে, ঠিক আছে, আমাকে পাশে পাবেন। ঠিক আছে, আই এম অলওয়েজ, জি স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। আমি এটা 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 করি না আসলে, এবং যে কোনো ব্যাপারেই, ঠিক আছে, আপনার শীট দিয়ে হোক, আপনার হচ্ছে সিবিএলএম দিয়ে হোক, যে কোনো কিছু, এবং সিস্টেমে যখনই যেই কোশ্চেন আছে আপনাদের করতে পারেন। সৈকত স্যারকে বলতেছি কথাগুলো, আর হচ্ছে মনিরুল স্যার, আপনারা যেহেতু আপনার অ্যাসেসর হন নাই, যদি হওয়ার ইচ্ছা থাকে আর কি। ঠিক আছে, জি স্যার, আমাদের বলতে ইচ্ছা আছে এবং সর্বোচ্চ জামান চেষ্টা করব স্যারকে স্যার। বলা আছে আপনার সাথে, এই তো আমাদের ফার্স্ট মিট, অবশ্যই আমাদের আপনারা ছোট ভাইদের মতন যতটুকু হেল্প করা যায় চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর হচ্ছে আমি মূলত হচ্ছে অ্যাসেসমেন্ট এই পর্যন্ত কন্ডাক্ট করেছি 16 থেকে 17টা। সো এর মধ্যে ভালো কয়েকটা জেলায় আমার এক্সপ্লোর করা হয়েছে এই পারপাসে আর কি। তো আশা করি নাটোরেও খুবই ইচ্ছা আসলে যাওয়ার। ঠিক আছে, তো আশা করি আপনাদের সাথে দেখা হবে কোনো এক সময়, বিশেষ করে যেদিন আপনাদের অ্যাসেসমেন্ট হবে ওই দিন, হয়তো অন্যান্য সময় না গেলেও অ্যাসেসমেন্টের দিন হয়তো আমাকে উপস্থিত থাকতে হবে আসলে। আশা করি ওই সময় আপনাদের সরজমিনে দেখা হবে, কথা হবে। ঠিক আছে, একসাথে ইনশাআল্লাহ স্যার, আসেন নাটোরে, আসে গ্রিন ভ্যালি পার্ক দিয়ে, তারপরে নাটোরের কাঁচাগোল্লা খাওয়াবনি স্যার, আসেন, সমস্যা নেই। খাবারে কিন্তু আমাকে করেন না। ঠিক আছে, আমি কিন্তু খাবারের প্রতি খুব দুর্বল। ঠিক আছে, খাবারটা আসলে আমি এই পর্যন্ত যতগুলো জেলা ভিজিট করেছি, ঠিক আছে, সব জেলায় আসলে এটা টিটিসি হোক, টিএসসি হোক বা প্রাইভেট ইনস্টিটিউট হোক, খাবারটা আমি মূলত অন্যভাবে করার চেষ্টা করছি, কারণ আমি অনেক খুব ভোজন প্রিয়, এবং হচ্ছে গিয়ে বংশগতভাবেই আর কি। যাক, পার্সোনালি এত কিছু আমি ডিসক্লোজ না করি, আমরা এখন আগাই। ঠিক আছে, জি স্যার। কথা আচ্ছা স্যার। ক্লাস এখন হচ্ছে আমাকে হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেশন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আমাকে ডেমনস্ট্রেশনের প্রতি ফোকাস করতে বলছে। রিটেন যে শীটটুকু দেওয়া হয়েছে সৈকত স্যার, আপনাকে বলছি আর বাকিরাও জানবে, সেটা হইতেছে যেইটুকু দেওয়া হয়েছে 140টা, একেবারে মেইন কনসেপ্ট অতটুকুর মধ্যে আছে, এবং মোটামুটি ওইগুলো থেকে চলে আসে প্রশ্ন, ওখান থেকে চলে আসে, আর পাস মার্ক চলে আসবে। আর আমি যেটা করতেছি, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এর অ্যাসেসর না, তাই কি হয় যে আসলে আমি এটার টুলস গুলো কালেক্ট করতে পারতেছি না। বাট আমার একটা লক্ষ্য আছে, আমি অন্যান্য অ্যাসেসর যারা আছে, এটার যারা অ্যাসেসরশিপ নিয়েছে, এবং আমারও যে ট্রেনার স্যার ছিলেন ইউরোপিয়ান আইটির, ঠিক আছে, আপনার ওনার সাথে কন্টাক্ট করে আমি চেষ্টা করতেছি কিছু টুলস কালেক্ট করার, আপনারাও দেখবেন। আর টুলস কালেক্ট করলে দেখা গেছে, আর টুলস কালেক্ট বলতে আমি যে সাজেশনটা
মূলত ওই যে মডিউল আকার 4টা দিয়েছি, ওই টুলস গুলি বিশ্লেষণ করে তৈরি করা, সিবিএলএম বিশ্লেষণ করে তৈরি করা, ওই প্রশ্নগুলি ঘুরে ফিরে চলে আসে। একটু কোশ্চেন প্যাটার্নটা ভিন্ন হইতে পারে রিটেনের, কিন্তু হচ্ছে ওইখান থেকে চলে আসবে। স্যার আমাদের কি আলাদাভাবে কোনো দিবেন, এমসিকিউ দিবেন আলাদাভাবে? আলাদাভাবে কি এমসিকিউ? এমসিকিউ স্যার। হ্যাঁ, এমসিকিউটা ওই যে টুলস গুলি বললাম যে কালেক্ট করতেছি, সেইখানে কিছু কিছু এমসিকিউ, এই প্রশ্নগুলি থেকে এমসিকিউ হয়, এইখান থেকে এমসি হয়। 140 থেকে 50টা যে দিলাম আমি, দেওয়া হয়েছে স্যার, এইখান থেকে এমসিকিউ হয়। বুঝতে পারছেন? মানে অনেকগুলো অপশন থাকে, বাট এখানে তারপরেও স্যার যদি পোলাপান আমাদের একটু মানে ওই এখন একটু মানে ওই যেটা লেখা আছে ওইটাই মুখস্থ করতেছে, তো যদি এমসিকিউ আকারে কিছু করা যায় তো এর ভেতর থেকে, তাহলে ওরা এমসিকিউ আসলে ওটা বুঝতে সহজ হইতো। মানে ওরা তখন এমসিকিউ আসলে উত্তরটা ধরতে পারবে না, যে ওরা পড়ছে বড়, এখন এমসিকিউ এর ছোট অপশন দিছে, বুঝতে পারবে না। আচ্ছা, আর একটু হচ্ছে কি, আমি এই যে সিবিএলএম ধরে ধরে কিছু স্লাইডের যে ডিসকাশন করব, ঠিক আছে, আশা করি ওই ডিসকাশন করতে গিয়ে ওনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর পড়াটা তখন মুখস্থ করতে সুবিধা হবে। ঠিক আছে, আর ইংরেজি হওয়াতে ইংরেজিতেই যে আনসার করতে হবে তেমনটা কথা না, তাকে তার নিজ ভাষায় বুঝিয়ে দিতে পারলেই হচ্ছে। ঠিক আছে, আর এমসিকিউ যেটা বলছেন, খুব শর্ট কোশ্চেনই বেশি এমসিকিউ আসে, আমি সেটাও টুলস গুলি ঘাটাঘাটি করে টুলস গুলি নিয়ে এই থেকে যদি ইনক্লুড করা প্রয়োজন মনে করি যে আর ইনক্লুড করতে হবে, তখন ইনক্লুড করে দিয়ে দিবনি, শীট দিব, অতি দ্রুতই দিব আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমার স্ক্রিন শেয়ার শীট দেখা যাইতেছে কিনা সবার কাছে? আমার কি স্ক্রিন দেখা যাইতেছে? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, এটা হচ্ছে অন্য একটা ইসের। আচ্ছা দেখি, এখান থেকে, আচ্ছা আমি এখন একটা শীট ওপেন করতেছি, এই শীটটা কি পেয়েছেন কিনা দেখেন। আচ্ছা, এইটা হচ্ছে কি, আমি যে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের প্রথম যেদিন অ্যাসেসমেন্ট হবে, প্রথম কাজটা হবে আপনাদেরকে রিটেন দিবে 30 মার্কস, তাই না? তো 30 মার্কসের এক্সামের জন্য আপনারা সময় পাবেন গিয়ে 1 আওয়ার। ঠিক আছে, কিন্তু 1 আওয়ার না, আপনাদের এখন যে স্যার আছে সৈকত স্যার, আপনি এটা প্র্যাকটিস করাবেন 40 মিনিটে। ঠিক আছে, আমি আসলে বোকামি করেছি, আসলে বলে দিই 1 ঘন্টার, কিন্তু আমাদের ওকে স্যার। ট্রেনার স্যার থাকে, তাদের কৌশল এটা যে আমি তার ক্যাপাবল করাবো যেই টাইম দেয়া থাকুক, কিন্তু আমি তার ক্যাপাবল করাবো তার অর্ধেক সময় করার। বুঝতে পারতেছেন বিষয়টা? কেননা আপনি স্বাভাবিক জি স্যার, বুঝতে পারছি স্যার। এক বিষয়, আর পরীক্ষা বা অ্যাসেসমেন্টের দিন তাদের মেন্টালিটি থাকবে আর এক রকম, বুঝবেন কিন্তু, তাই না? যেমন শুরুর দিকে ওনাদের ব্যাপারটা ছিল, জি স্যার, সেদিনকে অনেক প্রেসার লাগে স্যার। হ্যাঁ, প্রেসার তো লাগবে এবং স্ট্রেচ হবে। আর আমি তো বললাম, যেমন প্রথমে শুরুর দিকে যে আমার সাথে যে এখন যত কথা বলতেছি আমি, ধীরে ধীরে আমার কথাটা ওনাদের কাছে বোধগম্য হবে, ইজি হবে, ওনারা ক্যাচ করতে পারবে এবং আমার সাথে ইজি হবে ধীরে ধীরে। কিন্তু হুট করে যখন আমি অপরিচিত ছিলাম, ওনারা কিন্তু অতটা করবে না। সো আমাদের কাছে কিরকম মনে হবে যে আসলে কিরকম ভাবে আগাই কি না কি, আসলে এখন ধীরে ধীরে ব্যাপারটা এরকম হবে। তো ওরকমই একদিন যিনি আসে নতুন, এরপর হচ্ছে গিয়ে পরীক্ষায় কি হয় না হয়, কিরকম ডিসিশন দেওয়া হয়, সো ওনাদের স্ট্রেসটা কাজ করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। সো স্ট্রেসটা কাজ করলে ওই স্ট্রেচই ওনাদের অনেকগুলো টাইম কনজিউম করবে। তাই গুড একটা ডিসিশন এবং গুড প্র্যাকটিসটা হচ্ছে, যদি 1 ঘন্টা যেটার জন্য বরাদ্দ রাখা হয়, ট্রেনারের উচিত তা আধা ঘন্টায়, মানে অর্ধেক টাইমে প্র্যাকটিস করানো, যাতে অর্ধেক টাইমে তারা এই কাজটা করার জন্য সক্ষম হয়। সো আমি বললাম যে রিটেনটা হবে 30 মিনিটের, 30 মার্কের। ঠিক আছে, এই 30 এর মধ্যে লাগভাগ অ্যাসেসর যেটা করে 80% আমরা যেরকমটা করি 80% মানে আসে 24, এই মার্কে ওইটাকে সে পাস মার্ক বা রিটেনে তারে কম্পিটেন্ট করার জন্য ধরে। আর কোন ক্ষেত্রে দেখা গেছে ডেমো ভালো হইছে, ওই ক্ষেত্রে আবার গিয়ে 75% এই মার্কটা ধরে, যেটা বলতে গেলে দেখা গেছে গিয়ে 22 মার্ক বা 21 মার্ক এরকম আসে। সো বুঝতে পারতেছেন, আপনাদেরকে রিটেনে যেই সিটি দেওয়া হোক যাই হোক, 30 এর মধ্যে আউট অফ 30 এর মধ্যে কত পেতে হবে, বুঝতেছেন? কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয় স্যার, আপনারা জানবেন, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। 30টা মার্কের প্রশ্ন হবে, 30টা মার্কই আপনারা মূলত আনসার করবেন সব।
আর যেখানে বা ইংরেজিতে আপনার আনসার করতে পারবেন না, আমি যেটা সেটা দিয়েছি, ইংরেজিতে আনসার করতে পারবেন না, সেখানে আপনি কি করবেন, ঠিক আছে, যেখানে ইংরেজিতে আনসার করতে পারবেন না সেখানে আপনার বাংলায় বুঝে গুছে আনসার করবেন। বুঝতে পারছেন? তাহলে রিটেনের ব্যাপারে বুঝতে পারছেন কিনা কিছুটা? আর এবং মার্ক করে পাস মার্ক পাওয়ার জন্য কতটুকু মার্ক উঠাতে হবে, ঠিক আছে, সবগুলোই দিবেন, বাকি রাখবেন না। এবং 1 ঘন্টার মধ্যেই, আর বিশেষ করে শর্ট আনসার, 2 টাইপের প্রশ্ন হয় রিটেনে। রিটেনে প্রশ্ন হয় 2 টাইপের, একটা হচ্ছে গিয়ে এমসিকিউ, এমসিকিউ 15টা থাকে, যেটা নরমাল প্রায় প্রশ্নের প্যাটার্ন এরকম আসে, বেশিও থাকতে পারে, 10টা 15টা এরকম হইতে পারে, ঠিক আছে। আর হইতেছে গিয়ে শর্ট আনসার, শর্ট মানে এক কথায় উত্তর বা হচ্ছে শূন্য স্থানের মতো থাকে, শর্ট আনসার থাকে, ওইটা থাকে গিয়ে বাকি 15টা। অথবা এরকমও দেখা যায় যে 20টা 10টা বা 20টা 10টা এরকম রোটেট হয় আর কি, কিন্তু 30টা মার্কের আনসার হবে, এটা আপনারা নিশ্চিত জানেন, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর ডেমনস্ট্রেশনে আপনাদের হচ্ছে 4টা জব থাকবে, 4টা জব, ঠিক আছে, 4টা জবের মধ্যে 4টা জবই আপনাদেরকে কম্পিটেন্ট হতে হবে, ঠিক আছে। কিছু কিছু আছে ক্রাইটেরিয়া, যেমন দেখেন গিয়ে জবের এক্সাম্পল গুলি আমি দেই। এই জবের মূলত হচ্ছে গিয়ে জবটা হচ্ছে গিয়ে মূলত কাজ, হাতে কলমে যে কাজটা কম্পিউটারে করবেন, ঠিক আছে, করার পরবর্তীতে রেকর্ডও রাখবেন। তো যখন এই 4টা জব করতে যাবেন, তখন আমার কিছু নির্দেশনা টিপস, যেটা একটা জব ধরবেন, ঠিক আছে, যে জবটা আপনি ভালো পারেন ওই জবটা গুছিয়ে সুন্দর করে শুরু থেকে শেষ করবেন, ঠিক আছে। আর জবের ক্ষেত্রে সৈকত স্যারকে বলবো, আমি তো ওনাদের জবগুলি ফ্রিকোয়েন্টলি নিবই, আপনার লক্ষ্য থাকবে ওনাদের জবগুলি, একটা জব যার প্রবলেম যে জবে হবে, যে একবার সুন্দর করে দিতে পারবে, তাকে দরকার হয় আর একবার সুন্দর করে গুছিয়ে দিতে পারলেও তাকে আরেকবার করাবেন। মিনিমাম প্রত্যেকটা জবই একজন ওকে স্যার। 3 টাইমস করবে, 3 টাইমস, মিনিমাম 3 টাইমস একটা জব। আর ডিজিটাল মার্কেটিং এর মজার বিষয় হইতেছে জবস গুলো অত সময় লাগে না, যদি আধা ঘন্টা দিয়ে রাখে 10 মিনিটে শেষ করা যায়, 5 মিনিটে 15 মিনিটে শেষ করা যায়। মানে কিছু কিছু জব আছে, আবার কিছু আছে গিয়ে সময়ও লাগে, জি স্যার। কিছু সময় লাগে। আর ইন্টারনেট, প্রত্যেকটা জবই ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে হবে। আমি আরেকটু টিপস সৈকত স্যারকে নির্দেশনা দিব, যেহেতু আপনি ওই দিন থাকবেন, আমিও তো থাকবো। তো অ্যাসেসমেন্টের দিন ইন্টারনেট কানেকশন যেন পুরো লেভেল স্টেবল হয়। আর ট্রেইনি যারা, লার্নার যারা, তাদের বুদ্ধিমানের কাজ হবে ওই দিন আপনাদের ফোনটা ইউজ করতে দিবে, রিটেনে দিবে না, বাট হচ্ছে জবের সময় বা ডেমনস্ট্রেশনের যে 4টা যে জব ডেমো পার্ট, দ্বিতীয় ধাপে যে ডেমোর জন্য 4টা জব, জি স্যার। 4 ঘন্টায় যদি ধরি, এটা তখন ফোন ব্যবহার করতে দিবে ট্রেনিদেরও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই ক্ষেত্রে ফোনটা যদি আপনাকে দেবে রাখতে কাছে, এবং দিবে, অবশ্যই দিবে। আপনার ফোন ল্যাবে এতগুলা পিসি, 24টা 30টা পিসি, এত ইন্টারনেট কানেকশন হবে না, ইন্টারনেট কানেকশন স্টেবল থাকবে না। তো আপনার বুদ্ধিমানের কাজ হবে, আপনি ডাটা এমবি নিয়ে রাখবেন, মোবাইলের ইন্টারনেট নিয়ে রাখবেন পর্যাপ্ত, নিয়ে কি করবেন, ওইটা প্ল্যান করে, সবারই একেবারে নেওয়ার প্রয়োজন নাই, 2-3 জন এরকম যাদের কয়েকজনকে আবার কয়েকজনের দায়িত্ব কি একজনকে টিম লিডার দিয়ে দিচ্ছেন না, ভালো যে পারে, এরকম সেগমেন্ট করছেন না সৈকত স্যার? সৈকত স্যার এটা কি করছেন, 24 জনকে আবার আরো কয়েকটা গ্রুপে ভাগ করছেন কিনা? সৈকত স্যার আছেন? আচ্ছা, বাকিরা একটু রেসপন্স করেন, স্যার কি আপনাদেরকে ও কয়েকজনকে? সরি স্যার, আমি আনমিউট করি নাই। স্যার 24 জনকে স্যার 4টা গ্রুপে ভাগ করা হয়েছে, 6 জন 6 জন করে। আচ্ছা, 6 জনের অধীনে 6 জনকে একজনের অধীনে দিয়ে দিবেন, এই তো 5 জনকে একজনের অধীনে দিয়ে দিবেন। আচ্ছা, এটা করুন। জি স্যার, তো ওরকমটাই একজনের অধীনে দিয়ে দিচ্ছি স্যার। 4টা গ্রুপে 4টা ডিভাইস থাকবে, মোবাইল ডিভাইস, যেখানে পর্যাপ্ত এমবি থাকবে। ওই পর্যাপ্ত এমবি থাকলে ওই এমবি থেকে হটস্পটের মাধ্যমে পিসিতে যাতে, আর পিসি তো মনে হয় প্রায়গুলো হচ্ছে হয় ল্যাপটপ আর না হয় ডেস্কটপে ডোঙ্গল দিয়ে ব্যবহার করার সুযোগ আছে, তাই না? ডোঙ্গল দিয়ে জি স্যার, ডঙ্গল ইউজ করা হচ্ছে স্যার সবগুলোতেই। সবগুলোতেই তো ওয়াইফাই রিসিভার, তাই না? এটা ইন্টারেস্টিং একটা আর কি। জি স্যার। সো এটা ভালো বিষয় হয়েছে, জি স্যার। রিসিভার দিয়ে প্রত্যেকটা পিসিতে রিসিভার দিয়ে মোবাইল থেকে হটস্পট নিয়ে লাইন আলাদা করে দিয়ে দিবেন। বাকি যারা আছে যাদেরটাই প্রবলেম দিবে, ইন্টারনেট কানেকশন যেন স্টেবল থাকে, কোনো মুহূর্তে যেন ইন্টারনেটের জন্য, কারণ অনেক অ্যাসেসর কিন্তু টাইমিং এর ব্যাপারে অনেক আমার পিসি প্রবলেম দিবে, আপনাকে হয়তো এই করবে যে কেন এগুলি করে না, হ্যান দেন, আমি তো টাইমিং করছি। তো এই অত অত কোনো ঝামেলা যেন আমাদের যেতে না হয়। সো এইখানে টাইম ম্যানেজমেন্টের জন্য এই কাজটা একটু হেল্প করবে আপনাকে,
ইন্টারনেট কানেকশন ভালো লাগবে আপনার। জি স্যার, বুঝতে পারছি। থ্রি টাইমস আপনি প্র্যাকটিস করাবেন, যে জব পারবে তাকেও আলাদা প্র্যাকটিস করাবেন বাড়তি করে, এবং প্রত্যেকটা জবেই রেকর্ড করলে প্রত্যেকের নামে আলাদা করে, যে গুগল ড্রাইভে তো তারা আপলোড দিবে ফাইলগুলো, তাই না? গুগল ড্রাইভে আপলোড দেওয়ার অপশন দিয়ে জি স্যার। যে মাল্টিপল টাইমস তারা ভার্সন টাইম ওয়ান্স, ঠিক আছে, ফার্স্ট অ্যাটেম্পট, সেকেন্ড অ্যাটেম্পটস, ঠিক আছে, একটা জব করছে, ধরেন এই জব 1 করছে, জব 1 এর এরকম করে আপনি নাম দিয়ে দিবেন, কনভেনশন দিয়ে দিবেন, এইভাবে নাম করবে জব 1, ঠিক আছে, আন্ডারস্কোর দিয়ে ফার্স্ট অ্যাটেম্পটস, মানে কি সেইটা একবার প্রচেষ্টা করছে, সে একবার প্রচেষ্টার ফাইলটা সেটাকে জিপ আকারে, সেটার মধ্যে যত যত রিসোর্স আছে তা জিপ আকারে করে দিবেন, জিপ ফাইল আকারে করে দিবেন। বুঝতে পারছেন সৈকত স্যার? আপনি একটু নির্দেশনা বুঝিয়ে দিবেন, আমি জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আপনাদের হেল্প হবে আর কি, ঠিক আছে? সো এইটা করবেন, এবং ওইখানে গুছানো জি স্যার, বুঝতে পারছি স্যার। আলাদা আলাদা হচ্ছে গিয়ে ফোল্ডার থাকবে, জবে 1 এর জন্য, জব 2 এর জন্য, এবং প্রত্যেকেরই সেই সুন্দর করে তারা যেন জব 1 টাইটেল সহ আমরা দিয়ে দিব। জবগুলোর জন্য ফোল্ডার ক্রিয়েট করব না, অ্যাসাইনমেন্ট, ওইগুলো অ্যাসাইনমেন্ট আকারে আমরা দেব, বা বাড়ির কাজ হিসাবে হোমওয়ার্ক দেই, অ্যাসাইনমেন্ট দেই আপনাদের। এই ডেমোগুলো, ডেমনস্ট্রেশনের জবগুলো, জব 1 টাইটেল লিখে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টগুলো আমি ক্রিয়েট করব, না হয় সৈকত স্যার ক্রিয়েট করবে, যেই করুক, বাট ক্রিয়েট করা হবে। সো জব 1 এর জন্য, জব এরকম 3বার অ্যাটেম্পটস করছেন, ওই ফোল্ডারে গেলেই কিন্তু আমি দেখতে পাবো যে হ্যাঁ সবাই অ্যাসাইনমেন্ট 3বারই আপলোড করছেন। গুগল ক্লাসরুমে এই জিনিসগুলো আমি ম্যানেজ করবো। সো 3 অ্যাটেম্পটস। আর যাদের প্রবলেম তাদেরকে আপনি দরকার হয় যেই জবটাতে প্রবলেম, ওই জবটা ট্র্যাকিং করার জন্য আলাদা আবার হচ্ছে কি গুগল শিটেই বুঝতে পারবো যে কার কোন জবে প্রবলেম, তাই না? মোটামুটি 15টা জব জি স্যার। আমি বলতেছি, 15টা জব। নতুন আঙ্গিকে যদি ভিন্ন টাইপের জব থাকে সেটা পরে দেখবো, কিন্তু এই প্যাটার্নের করলে বাকি তাদের জন্য ক্লিয়ার। এইগুলির মধ্যে তো 3টা জব, তো 2টা জব হুবহু চলে আসে, একটা জব মাঝে মাঝে চেঞ্জ করে। আর হচ্ছে আমি যেহেতু কানেক্টিভিটি রাখতেছি, সর্বশেষ টুলস কালেক্ট করা। ও আরেকটু বলে রাখি, ডিজিটাল মার্কেটিং এর রিটেন টুলস এবং ডেমনস্ট্রেশন টুলস ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, বলতে গেলে প্রত্যেকবারই চেঞ্জ হয়, কিন্তু ডেমনস্ট্রেশনে 2 থেকে 3টা জব কখনোই চেঞ্জ হয় না, বা চেঞ্জ হইলেও উপমা চেঞ্জ হয়, নমুনা চেঞ্জ হয়, বাকি মূলগতভাবে একই থাকে। কিছু ইনস্ট্রাকশন স্পেসিফিকেশনে ভ্যালুস গুলো স্যার, এটা তাহলে আমাদের জন্য স্যার অনেক সুবিধা এটা। ঠিক আছে, হ্যাঁ, তো এটা আমি করব না। এইগুলো বিষয়ে জবের ব্যাপারে খেয়াল রাখবে। আর হচ্ছে গিয়ে জবগুলো জবগুলো কিন্তু আপনাদের কিছু কিছু আছে টুলস, যেই জিনিসগুলি আপনাদের আলাদা করে অ্যাকাউন্ট খোলা লাগবে, ইনস্টল করা লাগবে, আমি বলে দিব সেইগুলা আপনারা। এই যে দেখেন আমি এখানে আমার এখানে বুকমার্কের মতো ফোল্ডার দেখা যাইতেছে না? প্রত্যেককে যে পিসিতেই বসান না কেন, আপনি আপনার এই পারপাসেই একটা মেইল আইডি খোলাবেন, ঠিক আছে? মেইল আইডি খোলায় ওই কি বলছি স্যার, বুঝতে পারছেন এই যে সৈকত স্যার? কেননা এখানে ধরেন গিয়ে কিছু কিছু জব জি স্যার। আছে যেগুলি করতে গিয়ে নতুন জিমেল অ্যাকাউন্ট লাগবে, বা ধরেন কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটা কিছু টুলস আছে যেগুলি আপনি যখন একই টুলস দিয়ে প্র্যাকটিস করতে গেছেন, আপনি এখানে ক্লাস করতেছেন, স্যার। ওই জিমেল দিয়ে লগইন করছে, আপনার লগইন করার পরে কিওয়ার্ড রিসার্চের কিন্তু ওরা ফ্রি ভার্সন একটা লিমিট দেয়, তাই না? তো ওই লিমিটেশনটা আপনি প্র্যাকটিস করতে গিয়ে শেষ করে ফেলাইছেন, তো পরীক্ষার হলের দিন কি আর আপনাকে ওই পাবেন ওইটা? লাইসেন্স এক্সপায়ার বলবে, বা না স্যার, তখন নতুন মেইল লাগবে, তখন সবগুলোই। লিমিট এক্সিট বলবে। সো প্রত্যেকে কি করবেন, ওই আইডি পাসওয়ার্ড সহ একটা নোটবুক তো দিয়েছেন হয়তো, ঠিক আছে, বা নোটবুক নিতে বলবেন, নিয়ে নতুন একটা আইডি ক্রিয়েট করায় সেইটার আইডি পাসওয়ার্ডটা যাতে লিখে রাখে, এবং কখনো টু স্টেপ ভেরিফিকেশন দিতে বলবেন না। ভেরিফিকেশনটা মোবাইল নাম্বার ইনক্লুড করবে অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য, অ্যাকাউন্ট রিকভারি যাতে করতে পারে, মোবাইল ইনক্লুড করে দেখ, সমস্যা নাই, বা আরেকটা মেইল আইডি ইনক্লুড করে দেখ, প্রাইমারি মেইল অ্যাড্রেস, সেটা রিকভারি মেইল এড করে দেওয়া যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা করবে, কিন্তু মেইল আইডি ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখবেন, এবং সেই তথ্যগুলিও যেন আপনার হাতে থাকে, ঠিক আছে? ওনারা দেয় আপনাকে, দিলে পরে আপনি লগইন করায় ওই দিকে বুকমার্ক থাকবে। এবং এই যে প্রোফাইল দেখেন না, আপনি তো সবাইকে দেখাবেন যে গুগল ক্রোমের যে প্রোফাইল আছে না যেখানে, এরকম প্রোফাইল যেন থাকে, প্রোফাইল থাকবে এবং বুকমার্ক করা থাকে যেন আগে থেকে ওয়েবসাইটগুলো, তার জন্য সার্চ দিয়ে 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 টাইম কনজিউম করা না লাগে। যতগুলো ওয়েবসাইট তারা যেন এক ক্লিকে সেগুলো অ্যাক্সেস করতে পারে, হ্যাঁ, ইজিলি এবং কুইক অ্যাক্সেস করতে পারে। এবং আমি যেই ফোল্ডারগুলি এবং যেই ওয়েবসাইটগুলো ইউআরএল গুলো কপি করে আমি বুকমার্ক করতে বলবো এবং আগে ইনস্টল করে রাখতে বলবো, আপনাকে আমি হেল্প করবো এই ব্যাপারে। কিছু কিছু এক্সটেনশন আছে, মানে গুগল ক্রোমের এক্সটেনশন আছে, অ্যাড-ইন আছে, এরপরে হচ্ছে গিয়ে কিছু আছে ওয়েবসাইট ফ্রি আছে, প্রিমিয়াম আছে,
ঠিক আছে? এইগুলো আপনাকে আগে লিস্ট দিয়ে দিব, আপনি সবাইকে ওইভাবে দেখাবেন ওই সরাসরি, এবং ওইটা কি করবেন, আপনার করবেন, তাদেরকে আবার নিজেও বুকমার্ক করাবেন এবং বুকমার্ক এনশিওর করবেন যখন যেই জবে যেই টুলটা আসে। যেমন ধরেন আমি এই যেখানে গেলাম, যে জব ওয়ানের যদি যাই, জব ওয়ানের কাজ হচ্ছে ক্রিয়েট আর শিডিউল পোস্ট অন ফেসবুক। দেখেন শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট, আচ্ছা দেখেন এটা রিটেনে গিয়ে এই জিনিসটা শিখছেন না? আপনারা 24 জন আছেন, 24 জন 4টা মডিউল তো শেষ করছেন, করছেন কিনা? করছেন না সবাই? জি স্যার, শেষ করছে সবাই। ওইখানে কিন্তু শিডিউল পোস্ট জি স্যার। সেই ব্যাপারে কিন্তু একটা ওয়ার্ড ছিল, পাইছেন কিনা? তাই না? শিডিউল পোস্ট এটা একটা কিওয়ার্ড। সো ওই যে দেখেন লিংক আপ করেন, তো শিডিউল পোস্ট কি জানছেন, যেটাকে কি হয় বর্তমানে পোস্ট করলে সেটা তাৎক্ষণিক ইনস্ট্যান্ট কি হয়, আপনার ওই পোস্টটা আপলোড হয়ে আপনার টাইমলাইনে দেখা যায়। কিন্তু শিডিউল পোস্টটা হচ্ছে গিয়ে দেখা গেছে আমি এখন ক্রিয়েশন করলাম এবং এখন আমি এটাকে ডিজাইন করলাম, ডেভেলপ করলাম এবং হচ্ছে গিয়ে আপলোড করলাম প্রয়োজনীয় জিনিসগুলো, এবং কি করলাম, এইটাকে সেট করে দিলাম সে যেন পরবর্তীতে একটা নির্দিষ্ট টাইমে, যেই টাইমটুকু সেট করা হয়েছে সেই সময় যেন আপলোডটা দেখায়। যেমন আমি এখন কাজ করব, আমাকে ফজরের সময় অথবা রাত্র 4টা 5 বাজে বা 4টা বাজে আমাকে কিন্তু জেগে থাকা সম্ভব না। ওই টাইমে কিন্তু আমাকে কাজ করতে হবে কি, পোস্টটা ওই যে যে ক্লায়েন্টের যে টাইম অথবা ক্লায়েন্টের যে কান্ট্রির টাইম অথবা আমার যেই টাইমে মূলত পোস্ট দিলে সবাই পাবে। যেমন আমার বৃহস্পতিবারে যেটা হয় অফিসে, ঠিক আছে, যে অফিসে এরকম হয় যে আপনার আপনার বৃহস্পতিবার শুক্র শনিবার ছুটি, কিন্তু আপনি কি করতে হইবে, শনিবারেই একটা নোটিশ সকলকে ডেলিভার করা দরকার। সো আপনি কি করে রাখলেন, আপনি তো শুক্রবার শনিবার আর অফিসে থাকতেছেন না। একটু আমি মিউট রাখি। শুক্র শনি আমি থাকতেছি না, তো আমাকে কি করতে হচ্ছে, ওই পোস্টটাকে বৃহস্পতিবারই আমি আমার অবস্থান ত্যাগ করার পূর্বে শিডিউল করে যাইতে হইতেছে। তখন ওই তাৎক্ষণিক দেখা গেছে পোস্টটা ঠিক সময় দেখাবে যে শনিবারই এইটাকে পোস্ট করা হয়েছে। এইগুলো এটা হচ্ছে কি শিডিউল পোস্ট। তো ফেসবুকের ব্যাপারে কে না জানে? আমার মনে হয় মোটামুটি ফেসবুক অ্যাকাউন্ট নাই এমন কেউ নাই এই 24 জনের মধ্যে, তাই না? তাই কি না? সো মোটামুটি নাই এরকম কেউ আছে? হ্যান্ড রেজ করেন তো দেখি যে ফেসবুক অ্যাকাউন্ট নাই বা ফেসবুক ইউজই করে না এই যাবত। আছে কেউ এরকম? আছে এরকম কোন মহান কবি? না, কোনো কবি নাই, সবারই আছে স্যার এখন। অ্যাকাউন্ট আছে। সো এটাই আপনার ইউজ। সো দেখেন জব ওয়ান এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা গুরুত্বপূর্ণ। সো এখানে এরপরে তো এই ফেসবুকে এখানে আপনার ডিজাইন করতে গিয়ে দেখেন ক্যানভার পিকমানকির কথা বলে দিছে। আরেকটা মজার বিষয় হইতেছে কি, টুলস গুলিতে এত সুন্দর ইনস্ট্রাকশন দেয়া থাকবে, ঠিক আছে? দেখেন ক্যানভা এবং পিকমানকি এইটাই অ্যাকাউন্ট আগের থেকে খুলে লগইন করা যদি থাকে, বুকমার্ক করা থাকে, ঠিক আছে, অটো লগইন সিস্টেম দিয়ে রাখেন বা লগইন উইথ গুগল দিবেন। সবগুলিকে কি করবেন, লগইন উইথ গুগল দিবেন। আচ্ছা, শায়লা ইয়াসমিন স্যার হ্যান্ড রেজ করছে, ও তার মনে হয় নাই, না কখনো ফেসবুক অপারেটই করে নাই। তাই তাই শায়লা ইয়াসমিন স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, শায়লা ইয়াসমিন স্যার একটু মাইক্রোফোনটা আনমিউট করে একটু কথা বলেন আমার সাথে। সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই, কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট এখন করতে হবে।
কয়টা সেশন করবো দেখা যাক। এত অধৈর্য হচ্ছেন কেন একদিনেই? স্যার চলে আসছে। আমার তো খিদা লাগছে এতক্ষণ ও ক্লাস পাগল করছি। হয়ে গেছে তাদের সবাই। কি আমরা গান বলাবলি করি? চুপ করি চুপ করি সবাই চুপ করি শিখবি তো ধৈর্য ধরে থাকতে পারবি না। চুপ করো, স্যার চলে আসছে। চুপ করি লাবণ্য আপু। এক্সট্রিমলি সরি, আসলে হচ্ছে কি আমার দেখলেন তো আসলে টাইমটা কিভাবে চলে যায়। আসলে 5 মিনিট শুধু ইন্টারনেট কানেকশনের জন্যই হয়েছে। আমি মূলত হটস্পট দিয়েই আমার বাসার ব্রডব্যান্ড কানেকশন যেটা ওয়াইফাই, সেই লাইনটা নাই, ডিস্টার্ব প্রবলেম। আমি ইস্যুটা জানাইছি। সকালে অবশ্য ঢাকা থেকে আসছি, আর না হলে আরো আগে জানানো হইলে ভালো হইতো। পরে আমি আসলে গ্রামীণ ফোনের ডাটা কিনে শেষ করলাম আর কি। আবার নতুন করে বাই করলাম 3 জিবি। এই কারণে দেখলেন তো আসলে কানেকশন যদি না থাকে তখন কি হয়, অসুবিধা হয়, সময় সময় ব্যয় হয়ে যায়। 5 মিনিট কিন্তু এখন আমাদের জন্য হয়তো কোনো কিছু না, কিন্তু পরীক্ষার হলে 5 মিনিট আপনার জন্য অনেক বড় কিছু, তাই না? তো এটাই আর কি। সো যাই হোক, এখন ভাবছি কি আমি আবার একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, আর একটু দেখেন আসলে যেটা বলতেছিলাম এবং যেটা আপনাদেরকে বলবো। আহ, এই যে জব জব ওয়ানে এই ক্যান বা পিকমান কি, এগুলি লগ ইন করতে গিয়ে কোনো ইস্যু ক্রিয়েট যেন না হয়। ঠিক আছে, লগ ইন উইথ গুগল দিবেন, যেমন আমি দেখাই, এখান থেকেই দেখাই। সবাই বোঝার চেষ্টা করেন, আমি স্লোলি আগাবো, ঠিক আছে? এগুলি আবার রিপিট হবে, কোনো অবশ্যই রিপিট হবে, ইসারও রিপিট করবে। যেমন আমি এখানে হচ্ছে গিয়ে প্রথম টুলটার নাম আসছে আমাদের ক্যানভা, তাই না? জব ওয়ান করতে গিয়ে ক্যানভা এটা আমাদের দরকার হবে। শুনেন, ক্যানভার প্রিমিয়াম ভার্সন, অথবা আপনারা চাইলে হচ্ছে গিয়ে ফ্রি ভার্সনও নিয়ে নিতে পারেন। বাট ফ্রি ভার্সনের যে প্রিমিয়ামটা একটু আপনাদের হেল্প করবে। অনেক প্রিমিয়াম রিসোর্স দেখা গেছে ডিজাইন রেডিমেড ভালো পাওয়া যাবে, টেমপ্লেট ভালো পাওয়া যাবে, অত বেশি ডিজাইন আপনাকে করা লাগবে না।
কিন্তু যদি না পারেন ফ্রি ভার্সন দিয়ে অনেক কাজ চালিয়ে নিতে পারবেন। অনেক টুলস ভালো আছে, অনেক ভালো ভালো টুলস আছে, ঠিক আছে, যেটা দিয়ে আপনি নিজে যদি ক্রিয়েটিভিটি থাকে একেবারে ডিজাইন করতে পারবেন। আর ফটোশপে কারো জানা থাকলে তো ভালো কথা, কিন্তু ফটোশপ দিয়ে যদি ডিজাইন না করেন তাহলে এটা দিয়েই করবেন। দেখেন এখানে আসার পরবর্তীতে আমাকে কি চাইতেছে, সাইন ইন টু canva.com উইথ গুগল। এই যে এখান থেকে কন্টিনিউয়াস এমডি হাদিউল বা আপনার যে মেইল আইডি আছে যেটা দিয়ে আপনি ওই যে মূলত ক্রিয়েট করছেন, এই কোর্সটার জন্য ক্রিয়েট করছেন যে আইডিটা, ওইটা দিয়ে সাইন ইন করে দিবেন এবং ওই সাইন ইনটা যেন বহাল থাকে। আর সবগুলি সাইন ইনই করবেন সাইন ইন উইথ গুগল বা কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ ফেসবুক। আমি ফেসবুক পরামর্শ দিব না, আমি দিব কন্টিনিউ উইথ গুগল। যত টুলস গুলোই আছে সবগুলো এই অ্যাকাউন্ট দিয়ে, আপনাকে যেন পাসওয়ার্ড না চায়, ঠিক আছে, বুঝতে পারছেন? পাসওয়ার্ড দিবেন, এই করবেন সেই করবেন। আর এই যে পেসেন এই টুলটা সাথে সাথে আস্তে করে এই যে এখানে বুকমার্ক করে রাখেন, ঠিক আছে। আমি চাইলে এই যে রাইট বাটনে ক্লিক করে, এখানে থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে অ্যাড ফোল্ডার, আমি একটা ফোল্ডারে ক্রিয়েট করে ফেলাই এবং এটার নাম দেই হইতেছে গিয়ে ডিজিটাল মার্কেটিং। মানে আমি কতটা গুছানো ভাবে কাজ করলে আপনাদের জন্য সুবিধা, এইভাবে যে করতে হইবে তা না, ঠিক আছে। ফ্রিল্যান্সিং লেভেল 3, ঠিক আছে, NSDA এটা লিখে দিলাম ফোল্ডার। এখন এইটাকে এই ফোল্ডারের মধ্যে রাখবো আমি, সবগুলো এখানে আছে। আর কেউ যদি ফোল্ডার ওয়াইজ করতে না চান তাহলে এই পুরো সারি জুড়েই রাখবেন সবগুলা টুলস, মোটামুটি এখান থেকে একেবারে সব টুলস এখান থেকে ভরে যাবে। কিন্তু আমি ফোল্ডার করে রাখলে আর একটু ভালো হলো আপনার, ঠিক আছে। সো ধারাবাহিকতা থাকবে। এই গেল ক্যানভা, দিলেন আপনি বুকমার্ক করে, শেষ। এই টুলটা লাগবে আপনাকে। আর সাইন ইন করেই আমি যাই, আসলে আমি আমার এটা দিয়ে একটা সাইন ইন করি কন্টিনিউ উইথ গুগল, দেখলে যাতে আপনাদের শেখা হয়। তো এখান থেকে যে অ্যাকাউন্ট বেছে নেবেন, যেটা মূলত আপনার অ্যাকাউন্ট চুজ করার পরে এখান থেকে পারমিশন দিবেন। ক্যানভা যে আপনার নাম নিবে, আপনার অ্যাকাউন্টের কিছু ডিটেইলস নিবে, সেটা পারমিশন দিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু কোনো পাসওয়ার্ড লাগে নাই, যতবার এরপর লগইন করব বা এই ব্রাউজারে আসবো, ঠিক আছে। যদি আপনাদেরকে অ্যাসেসর যে পিসিতে বসছেন ওই পিসিতে বসতে দেওয়ার কথা, এটা সহসা মূলত আপনাদের অতটা চেঞ্জ করে না। আপনি ট্রেনার সাইটে রিকোয়েস্ট করবেন, যদিও না দেয় কিচ্ছু করা, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট কি করবেন, যে পিসিতেই সে এলোমেলো করে বসাক না কেন, আপনার ব্রাউজারকে আগে যে সময় প্র্যাকটিস করছেন, আপনি কিন্তু ওই ব্রাউজারটাকে, ওই যে কারণে বলছি একটা জিমেইল অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেবেন, যাতে কি হয় ব্রাউজারটার আইডি লগইন করে আপনার প্রোফাইলটা আপনি দেখেন। আমি আমার এই ক্রোমের অ্যাকাউন্টে দেখাই, দেখেন আমার নিজেরই কতগুলা এখানে অ্যাকাউন্ট আছে, 4টা 5টা অ্যাকাউন্ট না, যখন যেটা যাব ওইটার প্রোফাইলটা আসবে। যেমন এটা যদি যাই, দেখেন এই যে ব্রাউজারের লুকআপটা কি একেবারে যে আগেরটা থেকে চেঞ্জ আসছে না, আসছে কিনা, ঠিক আছে। জি স্যার, আসছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমার একটা জিমেইল আইডি, যেটা আমি বিটিভির যে কোর্সগুলো করাই অনলাইনে, ঠিক আছে। আমি এটা আমার আরেকটা জিনিস জানেন আপনারা, ঠিক আছে। এটা ইন্সপিরেশনের জন্য বলি, আসলে নিজেকে শো অফ না কখনোই, মানুষ শ্রম করলে অবশ্যই অর্জন করে। আমি কারিগরি বোর্ডের মূলত ঢাকা একটা প্রতিষ্ঠান ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজ, এদের এই যে আপনাদের ব্যাচটা শেষ করে এদের ক্লাসে এই যে 10 মিনিট লেট হয়ে গেছে, এদের অপেক্ষায় আছে আমার জন্য। এদের ব্যাচটা শুরু করব, আগে শুরু করতাম 9টায়, কিন্তু আপনাদের ব্যাচটা কন্টিনিউ করাতে একটু টাইমই করতেছি। আর বলে রাখি, আপনাদের আজকের সেশনটা একটু লেট বা লেন্দি হইতেছে, প্রত্যেকটা সেশন এরকম লেন্দি হবে না। আজকে আমরা 45 মিনিট 50 মিনিট আপনাদের ইন্ট্রোডাকশনে শেষ করছি এবং আপনাদের কিছু টিপস দিয়েছি এবং কিছু সিস্টেম সম্পর্কে আমি অবগত করার চেষ্টা করছি এবং ঠিক আছে আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি। এই কারণে টাইমটা গেছে, কিন্তু 1 ঘন্টা 10 মিনিট, এর বেশি লাগবে না। 2টা জব দেখবো, একটা জব দেখবো, এর বেশি সময় আপনাদেরকে ব্যয় করতে হবে না, ঠিক আছে। এতটুকু ধৈর্য দেখাবেন। সো আমি এটাই বলতেছি। সো এইটাই 1 বছর মেয়াদী কোর্স করানো হয় দেখে আমার অ্যাডভান্স আইসিটির, আমি এটা দিয়ে একটা জিমেইল ক্রিয়েট করে রাখছি এবং এটার সাথে রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে সব এখানে আমার কিন্তু গুছানো আছে। ইজি না ব্যাপারটা? খুব ভালো না? সো এরকম করবেন, আপনার ওইটাই যত বুকমার্ক রাখবেন সব ওই এক অ্যাকাউন্টের অধীনে রাখবেন। যেই পিসিতে বসে দেখ আপনাকে, আপনি জাস্ট এই অ্যাকাউন্টটা লগইন করবেন, সব বুকমার্ক চলে আসবে। সব অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিয়ে রাখবেন সেভ, ওই অ্যাকাউন্টের যত পাসওয়ার্ড আছে সব দিয়ে রাখবেন, সমস্যা কি। আপনি আবার শুধুমাত্র একটা এই ইমেল আইডিটাকেই আপনি লগ আউট করে দিলেই হলো। সাইন ইজ অন আছে, এখান থেকে আপনি লগ আউট করে দিবেন, ঠিক আছে। এই যে এখান থেকে চাইলে এখানে যাওয়ার পরবর্তীতে এই যে এখান থেকে লগ আউট দেওয়ার পরবর্তীতে এখান থেকে রিমুভও করা যায়, এই যে ডিলিট করা যায় এখান থেকে, এটা করে দিবেন, শেষ। আপনি যার পিসিতে বসেন আপনি সিকিউর থাকলেন। এই প্রসেসগুলো জানা লাগবে, ঠিক আছে। এরপরে পার্সোনাল প্রজেক্ট অথবা ওয়ার্ক বিজনেস, এটা দিব না, টিচিং লার্নিং, আমি এটা চুজ করে নিই। দেখেন এই যে ইন্টারফেসটা আসবে, এইখানে মূলত হচ্ছে ফেসবুক পোস্ট লিখে সার্চ দিবেন, ফেসবুক পোস্ট। এখন পোস্ট
পোস্ট লিখে সার্চ দিব, কিন্তু এর আগে দেখি ডিটেলস আর কি কি বলছে আমি পরে বুঝি। প্রথমত আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে লগ ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আরেকটা বিষয় বলি, এই যে দেখি এখানে আমার তো লগ ইন করা নাই, আমার অন্য একটা ইসে লগ ইন করা আছে, আমি ওইটাতে চলে যাই যেটাতে লগ ইন আছে। এটা আমি পরে অবশ্য লগ ইন করে রাখবো নি। আমি এইখানে লগ ইন আছে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই। এই যে এটা কি লগ ইন নাই নাকি? আচ্ছা লগ ইন কেন নাই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এইভাবে কি করবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করবেন, করার পরে সবাই কিন্তু পোস্ট দেন। ঠিক আছে, আচ্ছা আমার পারমিশন চাইতেছে, দেখি পরে। আচ্ছা এইটা না, আচ্ছা এখানে আসি। যাই হোক, আপনারা লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে, ওটা পরে দেখাবো নি, আমি আজকে শুধু ব্রিফ করতেছি জব অনেক। তো এরপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট। ক্রিয়েট কন্টেন্ট, কন্টেন্ট বলতে কি আমরা পোস্ট করি, পোস্টের পোস্ট টাইপ দেখছেন না ফেসবুকে, যে বা হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টের টাইপ কি কি হতে পারে, টেক্সট হয়, ইমেজ হয়, তারপরে হইতেছে কি আপনার টেক্সট ইমেজ দুটো একসাথে হয়, তারপরে রিল হয়, ভিডিও হয়, শর্টস হয়, অনেক টাইপের পোস্ট আছে না। এটা কিন্তু হচ্ছে কি এই যে ফেসবুকে গেলেই দেখতে পারবেন। ঠিক আছে, আমি এটা অবশ্য না করলেই না। আচ্ছা আমি এখান থেকে পারমিশন দিয়ে আসতেছি। You're logged in as this device. আচ্ছা এইখানে কিন্তু এই যে টেক্সট লেখার, ঠিক আছে, পোস্ট টাইপে যে হচ্ছে গিয়ে যে অপশনগুলো আছে, অডিও ভিডিও অ্যাড করার, ঠিক আছে, লাইভ লাইভ যে ভিডিও, ঠিক আছে, রিলস, অন্যান্য যে আপডেটগুলো, এইটা কিন্তু একটা পোস্ট টাইপ। ঠিক আছে, সো আপনারা এই ব্যাপারটা হচ্ছে কি করবেন, যে কোন টাইপের পোস্ট মূলত এখানে স্পেসিফিকেশনে বলা আছে, স্পেসিফিকেশনে বলা থাকবে যে এই টাইপের পোস্ট ডিজাইন করেন, যে পোস্টে কিছু লেখা থাকবে। যেমন আমি একটা কন্টেন্ট টাইপ বলি, যেমন হচ্ছে কি কারো লেদার বিজনেস আছে, ঠিক আছে, লেদার বিজনেস টাইপের বললো যে আপনি কি করবেন, লেদার বিজনেসের জন্য আপনার প্রোডাক্টের প্রমোশনের জন্য আপনি যে আপনার যে শপটাকে ওপেনিং করতেছেন, সেই গ্র্যান্ড ওপেনিং এর জন্য কয়েকটা হচ্ছে গিয়ে ভিডিও টাইপের পোস্ট ক্রিয়েট করবেন বা কন্টেন্ট ক্রিয়েট করবেন, অথবা এরকম যে স্লাইড টাইপের বারবার ওইটা সোয়াইপ করা যাইতেছে, অথবা একটা ইমেজই ক্রিয়েট করবেন, যে ইমেজে আপনার গিয়ে আপনি যে গ্র্যান্ড ওপেনিং করতে যেতেছেন সেটা লিফলেট আকারে বলা থাকবে। সো ওই কন্টেন্টটা আপনি ক্রিয়েট করে আসবেন গিয়ে এই ক্যানভা দিয়ে। ঠিক আছে, এখান থেকে যে ফেসবুক পোস্ট, ঠিক আছে, এটা লিখে সার্চ দিবেন। ঠিক আছে, এরপর পোস্ট লেদার ব্যাগ শপ, দেখবেন এই রিলেটেড অনেক কন্টেন্ট সহ কিছু টেমপ্লেট চলে আসবে। ঠিক আছে, এর সহযোগিতা নেবেন। দেখেন গিয়ে এই যে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা চুজ করে নিব, যেমন এটাই যদি বলি, বা অনেক সময় বলতে পারে যে নিউ যে কালেকশনগুলি আসছে সেটার আপনি হচ্ছে গিয়ে কিছু ছবি সহ যুক্ত করে একটা পোস্ট ডিজাইন করেন এবং আপনার ওয়েবসাইটের লিংক সহ দিয়ে দেন। তখন এই যেরকম নেবেন, নিয়ে এই যে টেমপ্লেট ইউজ করবেন। ঠিক আছে, ক্যানভা থেকেই অনেক 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 ইজি আছে, প্রিমিয়াম ভার্সন করলে তো কথাই নেই। ঠিক আছে, তখন আরো ইজি হয়। ঠিক আছে আপনার, আচ্ছা আমার জন্য চাইতেছে এটা, এটা আমি নিব না। ঠিক আছে, আমাকে নিতে হবে গিয়ে অন্যটাই, এটা নেই, কাস্টমাইজ। এই যে এখান থেকে নিব, মূলত আমরা এখানে এই যে এখানে যত স্পেসিফিক করে কিওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে, সার্চ বক্সে তত আমাদেরকে কিন্তু ওইরকম দিবে। আমি যদি লেদার ব্যাগ না দিয়ে যদি আমি দিতাম যে ফেসবুক পোস্ট, ঠিক আছে, অনলাইন ক্লাস, তখন আবার আসতো কি অন্য টেমপ্লেট, অনলাইন ক্লাস, এই রিলেটেড পোস্টের জন্য কন্টেন্ট গুলো আসতো। এই যে অনলাইন, দেখছেন কিনা স্যার কিওয়ার্ড ব্যাপারগুলি বুঝতেছেন, যে অনলাইন ক্লাস নিব আমি টাইমিং এর জন্য, প্রত্যেকবার দেখা গেছে গিয়ে করবো, এখানে টাইম দিব, কত তারিখে নিব, মেন্টর হিসেবে আমার নাম রেজিস্টার করার জন্য করব,
এরকম দেখেন কিনা আপনারা যারা ফেসবুক ইউজ করেন, এগুলি দেখেন অনেক, এগুলো কিন্তু এইভাবেই ডিজাইন করা হয়, বুঝতেছেন স্যারেরা? সো এরকম নিয়ে নিয়ে আপনারা কি জি করবেন, স্যার। কাস্টমাইজ করবেন, জাস্ট এতটুকুই কাজ। ক্রিয়েট এই টুলটা। আর পিক মানকিতে গেল, এই যে দেখেন এখানে আপনার হচ্ছে লেদার ব্যাগের জায়গায় যদি বলে দিই আমি লেদার ব্যাগ না, আমি বললাম যে লেদার ব্যাগ স্যার আরো আইটেম আছে, আমি বললাম যে হচ্ছে কি আপনার ওই ইসের আর কি কি আছে, লেদার ব্যাগ না দিয়ে আমি বললাম যে জিন্স, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে গার্মেন্টস আইটেমের অন্যান্য যা আছে, ঠিক আছে, পোশাক বা ওমেনদের আইটেমের জন্য হচ্ছে গিয়ে প্রসাধনী, প্রসাধনীর জন্য হচ্ছে গিয়ে দেখা গেছে গিয়ে যা আছে, ঠিক আছে, ওই আইটেমগুলো এখানে আপনার গিয়ে ওইখানে দিয়ে দিবেন। তখন কিছু কিওয়ার্ড নির্দেশনা যেভাবে দেওয়া থাকবে এরকম করতে হবে, এবং যেই ওয়েবসাইটের নাম বলা থাকবে সেই ওয়েবসাইট বা যে কোম্পানির নামও বলে দিবে স্পেসিফিক করে যে অমুক কোম্পানি অমুক অমুক, এবং আপনার ওয়েবসাইটটা হবে এরকম। তখন এই যেভাবে বলবে ইনস্ট্রাকশন সেভাবে এখানে আপনি জাস্ট চেঞ্জিংটা আনবেন। ইমেজ বদলাই দিতে বলবে, আপনি এখান থেকে আরো ইমেজ সার্চ দিবেন। আপনি চাইলে এখান থেকে আপলোডও দিতে পারেন। আমার পরামর্শ থাকবে এখন এই যে আপলোড দিয়ে আপনি আপনার ডিভাইসের এইগুলো এখানে আনতে পারেন। আমার পরামর্শ থাকবে স্যার ক্যানভা পিকমানকি যে কোনো একটা দিয়ে প্র্যাকটিস করাবেন ওনাদের, ঠিক আছে। আর যদি পারে প্রত্যেকের অল্প টাকাই লাগে, এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে নিলে সবচেয়ে বেস্ট হয়। কষ্ট কম করতে হবে, অনেক প্রিমিয়াম ডিজাইন উনি চাইলেই সার্চ দিলে পাবে, ঠিক আছে। আমার অবশ্য একটা সাবস্ক্রিপশন নেওয়া আছে, ঠিক আছে, এটা আমার জন্যই হচ্ছে এই করা হয়। তো এরকম আপনার, অথবা একটা কাজ করবেন, আপনি নিজে একটা সাবস্ক্রিপশন নেবেন, ঠিক আছে, এই যে সৈকত স্যার নিয়ে দেখা গেছে 500 টাকা 600 টাকা করে জি স্যার। নেবেন। ওইটাতে কি করবেন, বাকি সকল স্টুডেন্টদের অ্যাক্সেস দিয়ে দিবেন নিজে একটা সাবস্ক্রিপশন নিয়ে বা একটা নিয়ে, ঠিক আছে। তখন ওই এক অ্যাকাউন্টে মাল্টিপল ইউজ করতে পারবে, ঠিক আছে। এটা করবেন, সুবিধা হবে ক্যানভা দিয়ে, অথবা পিকমানকি যেটা ইউজ করেন। আচ্ছা স্যার, আমি দেখবো নি এটা। এবং এটা প্র্যাকটিস করাবেন এবং একটা ডিজাইনও করাবেন, কন্টেন্ট ডিজাইন করায় আর কিছু কাজ নাই। শিডিউল করার জন্য মেটাতে যাইতে বলতেছে, গো টু মেটা, পাবলিশড ক্রিয়েটেড কন্টেন্ট, ঠিক আছে। এরপরে ইমোজি হ্যাশট্যাগ ইউজ করতে বলছে। ইমোজি কি হ্যাশট্যাগ কি, এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে পড়ছি, তাই না? আমরা পড়ছি না ইমোজি কি হ্যাশট্যাগ কি, তাই না? জি স্যার, হ্যাশট্যাগ নিয়ে হ্যাঁ কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাশট্যাগ নিয়ে কয়েকটা প্রশ্ন আছে, ইমোজি নিয়েও ছিল, ঠিক আছে। ওনারা রেসপন্স করবে, বাকিরাও রেসপন্স করবে, ঠিক আছে, স্টুডেন্ট আমাদের লার্নার যারা। তো ইমোজি হ্যাশট্যাগ এটাও কিন্তু আপনার পোস্টে আপনি চাইলে ইউজ করতে পারেন। আমি যদি ফেসবুকে যাই, ঠিক আছে, এই যে এখান থেকে ফেসবুকটা কোথায় ছিল আমার, এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু দেখা গেছে কি আপনি ফেসবুকের ক্ষেত্রে কি হবে, হ্যাশ চিহ্ন দিয়ে যা লিখে দিবেন, যেমন আপনার আর আরেকটা বলি, আরেকটা সুবিধা করে দিই, আমার তো স্ক্রিন দেখা যাইতেছে, তাই না? আরেকটা কাজ যেটা করবেন আপনারা, এই আরেকটা ওয়েবসাইটের নাম বলে দিই, ঠিক আছে, এটা হচ্ছে যে গিয়ে হ্যাশট্যাগ জেনারেটর। কি হ্যাশট্যাগ, অনেক ওয়েবসাইট আসবে, হ্যাশট্যাগ জেনারেটর, ঠিক আছে। এটা আরেকটু দিয়ে দেই যে ফ্রি, বাস। এই যে ভিড, এটাতে যাই, আপনাদের অনেক সময় আহ, মানে মাথায় আসবে না যে আসলে কি ধরনের হ্যাশট্যাগ আমি জেনারেট করব। জাস্ট কি করবেন, এইখানে ওই যে এটা বুকমার্ক করে রাখবেন এই ওয়েবসাইটটা, বা আরো যত ওয়েবসাইট আছে সেটাতে যদি যান, ঠিক আছে, সেটা যেটা যেই ওয়েবসাইট ইউজ করেন আপনি এই হ্যাশট্যাগ জেনারেটরের জন্য, সেই ওয়েবসাইটের লিংকটা দিয়ে রাখবেন। যেমন আমি এই যে লেদার ব্যাগের কথা বলছি, দেখেন লেদার ব্যাগ দিয়ে কত হ্যাশট্যাগ গুলি আসে, যেটা কন্টেম্পোরারি। আর হ্যাশট্যাগ কেন ইউজ করি স্যার বলেন তো, দেখেন কতগুলো হ্যাশট্যাগ চলে আসছে না, আসছে কিনা স্যারেরা? রেসপন্স প্লিজ। এইখান থেকে কথা বলেন আপনারা। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। পোস্টের রিচ বাড়ায়। পোস্টের রিচ বাড়ায়, জি স্যার। ঠিক আছে। ইভেন কি হচ্ছে কি ওই যে মানে একটা ওই যে সেক্টর আছে ওটার সাথে রিলেভেন্ট করে দেয়, এতে আপনার হচ্ছে কি কেউ যদি আপনার মানে খুব পরিমাণ কেউ যদি লেদার ব্যাগ খুঁজে ওটা চলে আসবে। যেমন ওয়ার্ডগুলো মানে হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়কে চিহ্নিত করার জন্য, মানে চিহ্নের আগে লেখা একটা শব্দ, অথবা হচ্ছে যদি যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে ব্যবহৃত হয়। তারপরে এর মাধ্যমে বিষয়গুলো, পোস্টগুলো সহজে খুঁজে পাওয়া যায়। কোনো বিষয়ে টপিক চিহ্ন করতে ব্যবহার হয়। যাই হোক থ্যাংক ইউ স্যার, ভালো বলতে পারছেন হচ্ছে কি খুবই, ঠিক আছে, এটা খুবই ভালো। তো এইটাই হ্যাশট্যাগ গুলো এখানে যেহেতু দিতে বলছে সেটা আমরা দিব। এরপর হচ্ছে কি ইমোজি, এইখান থেকে এখানে আমরা যে এখান থেকে ফিলিং সাইন, এখান থেকে ইমোজি দিতে পারবো, ঠিক আছে। অথবা হচ্ছে কি ইমোজির জন্য আলাদা ওয়েবসাইট আছে, সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমি সেটারও লিংক দিব। আর যেই লিংকটা বললাম এখানে, যেটা এইটাই আমি এটা ভিডিও ইউজ করতে বলি, এইটাকে আপনারা বুকমার্ক করে রাখেন, ঠিক আছে। আমি আমার এখানে বুকমার্ক করে রাখলাম।
ক্যানভার পরে হ্যাশট্যাগ জেনারেটর। এরপরে আছে আরো ইমোজি জেনারেটরও আছে কিন্তু অনেক ইমোজি জেনারেটর ফ্রি। আচ্ছা, বেশি সময় নাই আমাদের, আমি আর 5 মিনিট 10 মিনিট নিব, ঠিক আছে। জব ওয়ানটাই আজকে দেখাবো। এরপরে হচ্ছে গিয়ে এই কোথায় গেলাম, সো এই যে এখানে এসে হচ্ছে গিয়ে এখানে ইমোজি পেস্ট করে দিতে পারেন এই নিচে। আর এখানে ওই যে পোস্টের যা কন্টেন্ট, এখন এখন এখানে আসেন হচ্ছে লেদার ব্যাগ নিয়ে আপনি যেই টাইপে আসেন আপনার কিন্তু সব অ্যালাউড। আপনি কিন্তু এখানে এই যে ইমোজি জেনারেটরের জন্য এই যে ক্যানভার ইমোজি জেনারেটর আছে, ইমোজি পিডিএ আছে, ঠিক আছে, ম্যাজিক আওয়ার এআই আছে। এই টুলস গুলি যেটাই হোক একটা ইউজ করবেন। আমি এখানে একটা বুকমার্ক করে রাখলাম, যে কেউ চাইলে আমি এখান থেকে দিবনি, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি এই যে ডিপসিক অথবা চ্যাট জিপিটি, ডিপসিক অথবা চ্যাট জিপিটি এই টাইপের এআই ইউজ করবেন আপনারা। কেন ইউজ করবেন স্যার? এআই টুলস কি ইউজ করছেন কিনা এই যে এ যাবত পর্যন্ত ওনাদেরকে ইউজ করাইছেন? সৈকত স্যার, স্যার আছেন? না স্যার, এগুলো সম্পর্কে ওইরকম আইডিয়া দেওয়া হয় না, তবে ওই যে ওরা প্রশ্নের উত্তরগুলো ওদেরকে এআই দিয়ে একটু ডিটেলস সম্পর্কে পড়তে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, না না না, ডিটেইলস বলতে কি ওই কোশ্চেন ওইভাবেই পড়তে বললেন না, এআই দিয়ে করলে ঝামেলা হবে, ঠিক আছে। সবাই যেন একাঙ্গিকের প্রশ্ন না করে, স্যার। একজন আরেকজনকে তো হেল্প করতে হবে, তাই না? একটু হলে হেল্প করতে হবে জি কমন স্যার। রুমে রিটেনের জন্য, যেটা আর কি। জি স্যার, তা তো অবশ্যই। এমনিতেই মানে প্রশ্নটা বোঝার জন্য বা ওইটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য বলছিলাম আর কি, কিন্তু উত্তর একই পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তো ওই এই যে দেখেন এইখানে এই যে এইটার জন্য এইটা লেদার ব্যাগ কালেকশন, এরকম করে আপনারা কিওয়ার্ড যেভাবে বলা থাকে ওই প্রশ্নে যেভাবে বলা থাকে ওইটা লিখবেন, লিখে একটা প্রম্পট দিবেন, ঠিক আছে। আপনি বললেন যে ঠিক আছে মেক আ পোস্ট অথবা ঠিক আছে প্রোভাইড মি, ঠিক আছে, প্রোভাইড মি অথবা হইতেছে গিয়ে গিভ মি, যেটাই বলেন গিভ মি, ঠিক আছে, টেক্সট ফেসবুক পোস্ট কন্টেন্ট বা টেক্সট, ঠিক আছে, অ্যাবাউট, অ্যাবাউট দিয়ে দিবেন বা হাইপেন দিয়ে বা যেভাবে বলেন অ্যাবাউট লেদার ব্যাগ কালেকশন বা লেদার ব্যাগ কোম্পানি, যেইটা বলে আর কি। আপনার এখানে কিন্তু জব যা আছে সেখানে কিন্তু এখানে বলে দেওয়া থাকবে, স্পেসিফিকেশন শিটে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এইখানে এইটা এইটা এই নির্দেশনা এবং এই এই ধরনের আইটেম নিয়ে পোস্টটা তৈরি করবেন, কন্টেন্টটাও ক্রিয়েট করবেন এই ব্যাপার এই টপিকে। যেই টপিকে দেয়া থাকুক ওই টপিকটাতেই আপনি ওই টপিকটা এখানে বলে দিবেন যে লেদার ব্যাগ কোম্পানি ইন ঠিক আছে, ইনঅগ্রিগেশন, ঠিক আছে, যে এটা হচ্ছে গিয়ে উদ্বোধনীর জন্য একটা দেওয়ার জন্য, ফেসবুক পোস্ট দেওয়ার জন্য। দেখবেন আপনাকে গুছিয়ে সুন্দর করে একটা এই যে দিয়ে দিছে, একাধিক দিবে, ইমেজ থাকবে, ভিডিও থাকবে, টেক্সট থাকবে, কি কি এই দেখেন খুব অল্প কথাই লিখে দিছে কিন্তু, ঠিক আছে। আফটার আবার ড্রিমিং স্কেচিং কাউন্টলেস, এইখান থেকে জাস্ট কপি করে আসুক, অনেকগুলো অপশন আসবে, মানে আপনি যে কোনো একটাকে যেটা ভালো লাগে, আপনার শর্ট লাগে এবং শর্টকাট মনে হয়, ঠিক আছে। হে এভরিওয়ান, উই আর এক্সাইটেড টু ফাইনালি সে উই আর ওপেন, মানে আমরা উন্মুক্ত করতে চাইতেছি। আরো কিছু টিপস দিয়ে দিচ্ছে, চাইলে আপনি আপনার ভাষাও মডিফাই করবেন, কিন্তু পরীক্ষার হলে দরকার নাই। আমার এই যে এই অংশটুকু বা এটা পছন্দ হয়েছে, এটা ভালো লাগছে, ঠিক আছে। এরপর আমার ওয়েবসাইটের লিংক আমি এটা ইনক্লুড করব, এই যে এখানে বলা আছে লিংক টু ইওর ওয়েবসাইট অর শপ, ঠিক আছে। এখানে যাব, এই ফেসবুকটাতে যাব, যাওয়ার পরবর্তীতে এই যে এখানে আইনে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। দেখছেন স্যার, কিচ্ছু আমার নিজের করা লাগছে, সব টুলস আমাকে হেল্প করে করছে না। রেসপন্স প্লিজ স্যার, এরা তাই না? আমাকে জি স্যার। জি স্যার। কিচ্ছু করা লাগে না, কিচ্ছু করা লাগে না। ইমোজিও কিন্তু অলরেডি ওই যে ডিপসিক, আমি ডিপসিকটা ইউজ করছি। আপনাদের আরো কিছু টুলসের নাম বলে দিই, আমি এরকম বুকমার্ক করাই দিই, ঠিক আছে। ফ্রি টুল, সেগুলি বুকমার্ক করেন এবং এখনই খাতায় লিখবেন আপনি। ওকে স্যার, ওকে। ডিপসিক, ডিপসিকটা আমি এখানে বুকমার্ক করে রাখলাম। আর আরেকটা টুলসের নাম একটু বলে দেই, সেটা হচ্ছে কি ওই যে আরো কিছু টুলস বলবো, তার মধ্যে ডিপসিকটাই মেন। এবং এআই এর জন্য, রাইটিং এর জন্য বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য যে স্পেসিফিক এআই টুল গুলো দেওয়া আছে ওইগুলো আমি আপনাদের বলে দিব, ঠিক আছে। সো তার আমি স্যার আপনি হচ্ছে কি এটা প্রেজেন্ট করেন, যেটা করবেন এখান থেকে যে যেইটা ডিজাইন করছেন সেটাতে পিএনজি ফরম্যাট না জেপিজি ফরম্যাটে সেভ করবেন, ঠিক আছে। জেপিজি ফরম্যাটে সেভ করবেন, ধরেন কি এই যে এটাই আছে গিয়ে, ঠিক আছে। এরকম ভিডিও হইলে ভিডিও, অডিও হইলে অডিও, ঠিক আছে, যেটাই থাকুক, ঠিক আছে। আপনারা হচ্ছে গিয়ে ই করবেন, ইমেজটা দিবেন। আমি একটা ইমেজ দিয়ে দেখাই যুক্ত করে, আসলে খুব
অল্প টাইম তো আমি হচ্ছে গিয়ে এগুলি ডিজাইন করাই থাকবে, কিছু কিছু আমি আচ্ছা এটা ধরলাম গিয়ে আমার হচ্ছে গিয়ে, ঠিক আছে এটা ধরলাম গিয়ে আমি আমার হচ্ছে গিয়ে ইমেজটা আমি ইনক্লুড করে দিলাম, ঠিক আছে আমি এই ইমেজটা ইনক্লুড করে দিলাম এবং পোস্ট দিয়ে দিলাম, এবং হচ্ছে আমাকে যদি ট্যাগ করতে বলে, আমাকে যদি বলে যে প্রাইভেসি আপনি এখান থেকে চেঞ্জ করেন, পোস্ট অডিয়েন্স, এগুলি আপনারা নির্দেশনা দিলে বুঝতে পারবেন, এখানে সব অপশনই আছে। এবং এইগুলি করার সময় ইনস্ট্রাকশনে চেক ইন দিতে বলে চেক ইন দিবেন, আপনি আপনার লোকেশন চেক ইন দিবেন, ঠিক আছে যদি আপনার নাটোর হয় নাটোর, ঠিক আছে ঠিক আছে যেটা হয় সেটা দিবেন। এরপর হচ্ছে গিয়ে যদি বলে যে আপনি কোনো ফিলিংস বা অ্যাক্টিভিটি অ্যাড করেন, ঠিক আছে আরো কিছু ইমেজ অ্যাড করেন, যদি মাল্টিপল ইমেজ ক্রিয়েট করতে বলে, অনেক সময় কিন্তু ক্যানভাতে শুধুমাত্র ইমেজই ক্রিয়েট করা যায় না, অন্য পোস্টও কিন্তু ক্রিয়েট করতে বলে, ঠিক আছে যে স্লাইড এই যে এখানে কিন্তু তাও আছে, ঠিক আছে সেগুলো কিন্তু আপনার যে একাধিক পেজ, এখানে একাধিক পেজ অ্যাড করবেন, অ্যাড করে করে এখানে হচ্ছে গিয়ে ইনক্লুড করবেন। অনেক সময়ই বলে না একটা ইমেজ একটা পোস্টে একটা ইমেজ থাকলে হয় আর কিছু টেক্সট থাকলে হয়, মিনিমাল একটা শিডিউল পোস্ট করে শিডিউল পোস্ট করলে হয়ে যায়। এরপর হচ্ছে গিয়ে যে এখন যেটা আর কি পোস্টটা শিডিউল করা, দেখেন এখানে কিন্তু পোস্ট দিতে গেলে ডাইরেক্ট পোস্ট হয়ে যাইতেছে, এখানে কি কোনো শিডিউল পোস্ট করার অপশন দেখতেছি আমরা? পোস্ট দিলে কিন্তু এটা এখন ধাপ করে পোস্ট হয়ে যাবে, এই যে দিলাম না আমি, দেখেন গিয়ে সাথে সাথে কিন্তু পোস্ট হয়ে গেছে, ঠিক আছে এখন আমি যদি আমার টাইম লাইনে যাই, ঠিক আছে দেখেন সাথে সাথে এই পোস্টটা আমি দেখতেছি, কোথায় গেল পোস্টটাকে ডিলিট করতে হবে অবশ্য, এখানে দেখেন গিয়ে হয়ে গেছে না, কিন্তু আমার কিন্তু শিডিউল করার কোনো অপশন নাই, ঠিক আছে এই পোস্টটাকে আমার ডিলিট করতে হবে, আর না হলে এতক্ষণ অনেক লাইক করে, ঠিক আছে যাই হোক। আচ্ছা তো এখান থেকে না গিয়ে দেখেন এখানে কিন্তু শিডিউল পোস্ট দেখাইতেছে না, তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হইতেছে গিয়ে মেটা দেখেন মেটাতে যাওয়া, মেটা লিখে সার্চ দিয়ে, ঠিক আছে ফেসবুক ফর বিজনেস এইটাতে যা, এটাতে যেতে হবে আর কি শিডিউল পোস্টের জন্য, ঠিক আছে এইখান থেকে যদি এখন আমরা পোস্ট ক্রিয়েট করি তাহলে কিন্তু শিডিউল পোস্টের অপশন আমরা পাবো, ঠিক আছে বুঝতে পারছেন স্যারেরা? জি স্যার। এবং দেখবেন কি শিডিউলিং অপশন আছে, নরমালি কিন্তু এখানে ছিল না, দেখেন ডেট এন্ড টাইম, এখানে আমরা চাইতেছি শুক্রবার 22টা 20 মিনিট পোস্ট হবে, 20 মিনিট পরে পোস্ট হবে, আমি চাইলে টাইম আরো করে দিতে পারি, ঠিক আছে এটা আমি রিয়েল এখন পর্যন্ত এতটুকু ধারণা দিলাম আপনাদেরকে, ঠিক আছে দেখেন ইনস্ট্রাকশনে এটাই বলা আছে, অনেকে এরকম চলে যাবেন, এরপরে হচ্ছে গিয়ে পোস্ট করবেন, শিডিউল দিবেন আফটার 6 ঘন্টা পরে দিতে বলছে, মানে আপনার যে তারিখ, সবাইকে মিউট রাখেন, ঠিক আছে সেই 6 ঘন্টা পরে যেন পোস্টটা হয়, স্যার অ্যাসেসর যেটা বলবে, অ্যাসেসর যদি বলে আপনাদের যে আপনি তো এই 11টা বাজে জবটা করতেছেন, আপনি এটাকে 5টায় যাতে এই পোস্টটা আপলোড হয়, 5টায় যেন এই পোস্টটা শিডিউল হয় সেটা দিয়ে দেন, ঠিক আছে সেইটা 6 ঘন্টায় ওরকম হিসেব করে আপনি ওই 6 ঘন্টাতেই ওই পোস্টটা দিবেন। এরপরে দেখেন কি 8 নম্বরে বলছে, ধাপটাতে বলছে যে লিংক সাবমিটস টু দ্য অ্যাসেসর, এরপরে কি হবে যে পোস্টটাই করবেন তার তো একটা লিংক থাকবে তাই না, একটা পোস্ট করলে একটা লিংক থাকে না পোস্টের, আমি চাই একটা নোটপ্যাডে সেভ রাখবেন। আরেকটা কথা বলি এই যে এখানে যান, এখানে এই আরেকটা ওয়েবসাইট, ঠিক আছে আমি এটা দিয়ে দিই আপনাদের notepad.pw, অথবা আপনাদেরকে ডেস্কটপে একটা ফোল্ডার করতে বলবে, ডেস্কটপে একটা ফোল্ডার করতে বলবে, ঠিক আছে আপনাদের ডেস্কটপে না স্যার আছে।
মেইন একটা ফোল্ডার, এই যে আপনার নিজের নামে আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেটার মধ্যে থাকবে। স্যার সবাই কি বুঝতে পেরেছেন? এরপরে জি স্যার। এরপরে জব, এই জব 1 এর কাজ করতেছি আমি। জব 1 এ যাব, যত ইমেজ রাখবো, যত যা আছে সেটা এখানে রাখবো। এরপরে বলছে যে লিংক প্রোভাইড লিংক টু দ্য অ্যাসেসর, লিংক সাবমিট দ্য লিংক টু অ্যাসেসর। আপনি এখান থেকে এটা লিংক করবেন, ক্লিক করে এই যে আপনার যেটা এখানে আছে, ঠিক আছে, যে লিংকটা আছে ফেসবুকে, অথবা আমি বললাম এইটা আমার লিংক, আমি এখান থেকে হুম জি স্যার। আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে গিয়ে 789 অথবা 365 এই নামে দিয়ে দিই। দেখেন এই নামেই এর পরবর্তী যতবার যেই ক্লিক করবে, যতবার আপনার শুধুমাত্র এই notepad.pw, এই যে pw এর এতটুকুর পরে স্ল্যাশ দিয়ে যদি আপনি এটা টাইপ করেন না, যা রাখেন এখানে তা কিন্তু ওইখানে থাকবে, অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনাকে লগইন করতে হবে না, কিছু করতে হবে না, ঠিক আছে। আপনি এটা ডাস্টের মতো এখানে ফালাবেন, এটা থাকবে। যেমন আমি ক্লোজ করলাম, দেখেন এই ব্রাউজারটা ক্লোজ করছি, আমি কিন্তু এখানে কোনো কিছু সেভ দেই নাই, দেওয়া হয়েছে। এটা গুগলের মতো, গুগল ফটো হচ্ছে গুগল ড্রাইভের মতো অটো সেভ থাকবে। এবার এন্টার দেন, দেখেন এই নোটপ্যাডটা কিন্তু ওই যে ইউআরএলটা আমি এখানে রাখছিলাম, যা রাখেন এখানে, এক কথা হচ্ছে টেক্সট, শুধুমাত্র এখানে টেক্সট রাখতে পারবেন, বুঝতে পারছেন? সো এই প্ল্যাটফর্মটা যারা আমরা কোড করি, যারা আমরা হচ্ছে গিয়ে কোডিং নিয়ে কাজ করি, তাদের একে অপরের সাথে কোড শেয়ার করতে চাই, বুঝতে পারছেন? তখন কি করি, আমি জাস্ট আমার ইউআরএলটা ওই বন্ধুকে দিয়ে দেই হোয়াটসঅ্যাপে, ও কি করতে পারে, এখানে অনেক মেসেজ অ্যামাউন্ট অফ কোড থাকে, কোড নিয়ে কপি করে কাজ করতে পারে, নিজেরা কোলাবরেট করে কাজ করতে পারে, ঠিক আছে। এরকম করে জব 1 দিয়ে লিখে লিখে আপনি আরেকটু সাজাইতে পারেন, নিজের মতো মডিফাই করতে পারেন জব 1, ঠিক আছে। জব 1 বা কো লার্নার, কো অ্যাসেসর বা কো ট্রেইনার বা কো ওয়ার্কার যাই বলেন, ঠিক আছে। সো এরকম লিঙ্কগুলি এইভাবে জব 1 জব 2 করে আলাদা রাখবেন। উনি আসবে, আপনি জাস্ট এখান থেকে এই ট্যাবটাই দেখাই দিবেন, বাস। তাও হয়, দেখলেন তো দুইটা মেথডই আমি বললাম, এবং এইটুকুকেও আবার এইখানেই আপনি বুকমার্ক করে রাখবেন, যাতে হারাই গেলে আপনাকে আবার টাইপ করে আনতে না হয়। একাধিক প্রক্রিয়ায় যতটা পারা যায় আমরা গুছালো ভাবে কাজ শিখবো, এবং আমাদের যত শর্টকাট ওয়ে আছে সেটা আমরা শিখবো। কোনটা হচ্ছে গিয়ে গুড প্র্যাকটিস আছে, ব্যাড প্র্যাকটিস আছে, সেটা কিন্তু করা যাবে না, গুড প্র্যাকটিসই করতে হবে। যাই হোক, দ্যাটস অল ফর টুডে স্যার। আসলে অনেক টাইম হয়ে গেল, আমি কিন্তু টাইম দিয়ে রাখছিলাম 9:30 আমার ওই ব্যাচটাকে, আসলে এখন কি করার, আমি এখন হচ্ছে গিয়ে দেখি ওনারা আছে কিনা, সবাই আগ্রহী কিনা, আমি হচ্ছে গিয়ে পোস্টপোন করতে হবে। আপনাদের সাথে কিন্তু বললাম পরবর্তীতে শেখর স্যার আপনি রিমাইন্ড দিয়ে রাখবেন। এর পরবর্তীতে আমাদের একটা জবের জন্য মোর দেন এনাফ, আমাকে দেখাইতে তো এত সময় লাগবে না, আমি তো 15 মিনিট 20 মিনিটে কুইক দেখাবো। এরপরে হচ্ছে গিয়ে খুব জি স্যার। আরেকটু স্লো দেখাবো, এরপরে আরেকবার স্লো করব, আবার রিক্যাপ করব, বারবার বারবার রিক্যাপ করব, যে ধাপগুলিতে কিছু ইস্যু থাকবে। জব 1 এর ব্যাপারে, জব 1 যেটা থাকে এটা কি মানে একদম সহজ একটা সহজ জব না, এইটা মনে করেন গিয়ে 1 নম্বরে চলে আসছে, এই জবটা আসে, ঠিক আছে। শেষ প্রায়, কেউ রেসপন্স করলে করেন, আমি এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, ঠিক আছে। আশা করি পারবেন, বাকি জবগুলো এরকম ইজিলি আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ।